ও আমার প্রবাসী ভাইরা রে, যারা লাইভে আমার বয়ান শুনতেছো, ও আমার কুমিল্লার সৌদি প্রবাসী ভাইরা, মালয়েশিয়া সিঙ্গাপুর প্রবাসী ভাইরা, এক নজরে আমার কথাগুলো শুনতে থাকো আর চোখের পানিগুলা রেডি করো। প্রবাসীদের মনে কত কষ্ট আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। প্রবাসী ছেলেটা যখন বাড়ি থেকে বের হইছে, দেখবেন মা দুঃখিনী যেই গাড়ির ভিতরে উঠায় দিছে, গাড়িটা যত দূর দেখা যায়, মা দুঃখিনী প্রবাসী ছেলেটারে বিদায় দেয়, কাপড়ের আঁচল দিয়া চোখটা মুছতে থাকে আর বলে বাবা রে, বিদেশের বাড়িতে ভালোভাবে থাইকো। ওই এয়ারপোর্টে গেলে দেখবেন নিস্তালা দিয়া বিদেশি ভাইরা আসে, প্রবাসীরা আসে, নিস্তালায় তো হাসি, আর দ্বিতীয় তলায় যায় দেখেন কান্নার রোল কারে বরে। স্বামী তার স্ত্রীরে বিদায় দেয়, ছেলে তার বাবারে বিদায় দেয়, মেয়ে তার বাবারে বিদায় দেয়, দ্বিতীয় তলায় কান্নার রোল পড়ে যায়। আহারে প্রবাসী ভাইরা, বাবায় দাঁড়াইয়া হাত নাড়ায় বিদায় দেয়। ওই মোমেন শাহির এক প্রবাসী, আমি যখন আমার নবীর রওজাটা জিয়ারত করে বের হইলাম জান্নাতুল বাকির গেটের সামনে, হঠাৎ করে ওই মোমেন শাহিন নামদাইলের এক প্রবাসী আমারে বলে, শরীয়তপুরি ভাই, এমন কোনো দিন নাই আপনার বয়ান শুনি না, হুজুর আমার জন্য একটু দোয়া কইরেন। আপনি রওজার কাছে আসেন, আমার বাবার জন্য একটু স্পেশাল দোয়া করবেন। আমি বললাম কেন, তোমার বাবা কি নাই? ওই প্রবাসী ছেলেটা কি বলে জানো, হুজুর আমার বাবাই যখন আমার এয়ারপোর্টে বিদায় দিতে আসছে, আমার বাবাই যখন আমার বিদায় দিতেছিল, আমি এয়ারপোর্টের ভিতরে ঢুকতেছি, আমার বাবা হাত নাড়ায় বলতেছে, বাবা রে আমারে ভালোভাবে দেখা যা, এরপরে তুই বিদেশ থেকে বাড়িতে আইবি। আমি বাবারে আর পাবি না, আমারে আর পাবি না রে বাবা, আমারে শেষবারের মতো ভালোভাবে দেখা যা। হুজুর বাবার কথাটা যেইভাবে লেগে যাবে বুঝতে পারি নাই। আমি এই সৌদিতে আসার 2 মাসের মাথায় হঠাৎ করে টেলিফোন আইছে, আমার বাবা আর দুনিয়ায় নাই। হুজুর বৈধ কাগজপত্র পাই নাই, আকামাও পাই নাই, ঋণের বোঝা মাথায় নিয়ে প্রবাসে পাড়ি জমাইছি। আমি কেমনে যাব বাড়িতে? বাবার লাশটাও দেখতে পারলাম না, বাবারে শেষ মাটিটা দিতে পারলাম না। আমার প্রবাসী ভাইরা রে, যারাই প্রবাসে যাইয়া বাবার হারাইয়া মায়ের হারাইয়া এতিম হয়ে গেছো রে ভাই, এখন বসে বসেই মা বাবার জন্য কাঁদবা আর বলবা, আল্লাহ আমার মায়েরে মাফ কইরা দাও, আমার বাবারে মাফ করে দাও। মা সন্তানের বিদায় দেয় যেমনি ভাবে নবীও তার সাহাবীরে বিদায় দিতেছিল। মুআজ ইবনে জাবালকে উটের উপরে উঠাইয়া নবী নিচে হাইটা যায় আর কথা বলতেছে, ও মুআজ কেমনে বিচার কার্যক্রম করবা? তোমারে তো গভর্নর বানাইলাম, তোমার কাছে বিচার আসলে কিভাবে সমাধান করবা? এইভাবে কথা বলতে বলতে হঠাৎ কইরা নবী আমার মদিনার বাইরে চলে আসছে, মরুভূমির মাঝখানে দাঁড়াইয়া নবীজি মুআজ ইবনে জাবাল রে বিদায় দিয়া নবী আমার হাতটা বাড়ায় বলে, মুআজ রে আমি নবীরে ভালোভাবে দেখা যাও রে মুআজ, এই পরে মদিনায় ঢুকলে হয়তো আমার আর পাইবা না। ও মুআজ এরপরে মদিনায় আসবা, আমি নবীর আর পাইবা না, আমারে ভালোভাবে দেখা যাও। এই কথাটা যখন বলছে বাবা, মুআজ ইবনে জাবাল ঘাড়টা ঘুরাইয়া আমার নবীর দিকে তাকাইছে, 4 চোখের মিলন হয়ে গেছে, নবীর চোখে চোখ পইরা গেছে, নবীর চোখ দিয়েও পানি ঝরে। মুআজ ইবনে জাবাল আমার নবীর জন্য পাগল হইয়া আহারে উটের উপর থেকে গড়াইয়া মরুভূমির বালুর ভিতরে পইরা গেছে। ওই বালু মাখা শরীরটা নিয়া আহারে পাগলের মতো দৌড় মারছে। নবী আমার হাত 2টা বাড়ায় দিছে, মুআজ রে আইরে মুআজ আয়, আমি নবীর বুকে আয়। মুআজ ইবনে জাবাল আমার নবীরে জড়ায় দইরা চোখের পানি জড়ায় আর বলেন, নবী গো আপনারে ছাড়া আমি কেমনে থাকবো গো নবী, আপনার বিরহ বেদনা আমি সইতে পারবো না গো নবী,
আমার নবী তখন বলে, ও মুয়াজ শুনো, যদি তোমার ভিতরে আমার সুন্নাত থাকে তুমি দূরে না তুমি আমার কাছাকাছি। আর যদি বাড়ি তোমার মদিনায় হয়, যদি সুন্নাত না থাকে, আমার মুহাব্বত না থাকে, তুমি আমার কাছে না তুমি আমার দূরে। এই হাদিসটা নবী কেন বলল? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ১৫০০ বছর পরে এই কুমিল্লার জমিনে বাঙ্গুরা মধ্যমপাড়া বরুড়া এলাকায় মাহফিলে বৈশা হয়তো আশেকে রাসূলদের দিলের ভিতরে ব্যথা শুরু হয়ে গেছে। ও শরীয়তপুরি ভাই, বাড়ি যদি আমার মদিনায় হইতো, যেমনি ভাবে আবু বকর নবীর কদমে কদমে চইলা নবীর পাশে ঘুমায়া রইছে, ওমর নবীর কদমে কদমে চইলা নবীর পাশে ঘুমায়া রইছে, নবীর সাহাবীরা নবীর কদমে কদমে চইলা নবীর সাথে সাথে আবার জান্নাতেও তারা শামিল হয়ে যাবে, হাসরের ময়দানে নবীর সাথে সাথে তারা দাঁড়ায় যাবে। বাড়ি যদি আমার মদিনায় হইতো, আমার মরণ মদিনায় হইলে আমিও তো জান্নাতুল বাকিতে মাটিটা পাইতাম, আমার কবরটা জান্নাতুল বাকিতে হইতো। যেই জান্নাতুল বাকিতে মা ফাতেমা ঘুমায় রইছে, যেই জান্নাতুল বাকিতে ইমাম মালিক ঘুমায় রইছে, যেই জান্নাতুল বাকি কবরস্থানে ১০,০০০ সাহাবী ঘুমায় রইছে, হয়তো ও আশেকদের দিলের ভিতরে এই ময়দানে বৈশা ব্যথা শুরু হইতে পারে। বাড়ি আমার মদিনায় হইলে আমার মাটিও জান্নাতুল বাকিতে হইতো, বাড়ি আমার মক্কায় হইলে আমার মাটি জান্নাতুল মুআল্লায় হইতো, যেই জায়গায় মা খাদিজা ঘুমায় রইছে। আমি তো হতবাগা, বাড়ি আমার বাংলাদেশে মদিনা থেকে ৬,৫০০ কিলোমিটার দূরে। আমি যদি এই জায়গায় মইরা যাই, আমার মাটি কুমিল্লায় হবে, আমার মাটি ভাঙ্গুরায় হবে, আমার মাটি বরুড়ায় হবে। আমার মা বলে, বাবা রে, এমন কোন রাত যায় না যে এই রাতে যায় নামাজে বইসা তোর জন্য চোখের পানি না জড়াই। আমি শরীয়তপুরীর কোনো ক্যাডেট না, আমি আমার মায়ের দোয়া নিয়া, আমি আমার বাবার দোয়া নিয়া এই যে ময়দানে কথা বলতেছি, আমার যুবকেরা কান্দে, আমার দাড়ি পাকা আব্বা জেনারে কান্দে। ও যুবক ভাইরা রে, এটা আমার ক্যাডেট না, আমার মায়ের দোয়া। তুমিও তোমার মায়ের দোয়া নিয়ে চলো। যেই দিন মা হারাইব ওই দিন বুঝবা রে ভাই, মা কারে বলে রে ভাই। জ্বলন্ত একটা প্রমাণ আমি তোমাদের সামনে এখন দিব, এরপরে আমার আলোচনা শেষ। এই ঘটনার মাধ্যমে আমি আর ইতি টানতেছি। আহারে মা কারে বলে রে। আমার জন্মস্থান তো শরীয়তপুরে, আমার শরীয়তপুর সখীপুরের একটা লঞ্চ ডুবছিল আজ থেকে বেশ অনেক বছর আগে। ওই ঢাকা সদরঘাট থেকে লঞ্চটা ছেড়ে আসছে সখীপুরের উদ্দেশ্যে। এই যে কুমিল্লার পাশেই তো চাঁদপুর, এই চাঁদপুরের একটা ঠোঁটা আছে ত্রিমোহনা, ওই চাঁদপুরের ঠোঁটায় আইসা আমার ওই শরীয়তপুরের লঞ্চটা ডুবে গেছে। ওই লঞ্চের ভিতরে আমার শরীয়তপুরের একটা ছেলে ছিল, আহারে রিপন তার নাম, ইসলামপুর কাপড়ের দোকানে কাজ করত। মায়েরে টেলিফোন করছে, মা গো মহাজন আমারে বেতন দিছে রে মা, আমারে বাড়ি যাওয়ার ছুটি দিছে, ও মা আমি বাড়ি আসবো, তোমার জন্য কি নিয়ে আইব? মা বলে, বাবারে আমার জন্য কিছুই আনতে হবে না, তুই সুস্থভাবে বাড়ি আয়, এটাই আমি মা চাই। ছেলে বলে, মা গো আমার ইনকামের টাকা দিয়া তোমার জন্য একটা কাপড় আনতে চাই। মা বলে, বাবারে যেহেতু আনতেই চাস, আমার কাপড় নাই, ঠিক আছে একটা কাপড় নিয়ে আয়। এবার ছেলেটা নিজের প্রথম কামাইয়ের টাকা দিয়া মার লাইগা 2টা কাপড় কিনছে, লঞ্চের ভিতরে উঠা গেছে। হঠাৎ করে লঞ্চটা যখন চাঁদপুরের ঠোঁটায় আসছে রে ভাই, বরুড়ার বাইরা রে, নদীর ভিতরে জ্বর উঠা গেছে। মাস্টার এলান করে দিছে, নিচতলার লোক দোতলায় যাইয়েন না, দোতলার মানুষ নিচতলায় নাইবেন না, যে যে অবস্থায় আছেন এই অবস্থায় থাকেন, আল্লাহরে ডাকতে থাকেন। পুরা লঞ্চের ভিতরে কান্নার রোল পড়ে গেছে। আহারে নদীতে জ্বর উঠা গেছে, লঞ্চটা আর বাঁচবে না, বাঁচবে না, লঞ্চটা ডুবিয়া যাবে, এমন একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছে। হঠাৎ করে রিপন মায়ের টেলিফোন করছে, ও মা আমার নিজের কামাইয়ের টাকা
টাকা দিয়া 2টা কাপড় কিনছি রে মা। ও মা, নদীতে জ্বর ওইটা গেছে রে মা, মনে হয় কাপড় 2টা তোরে আমি পরাইতে পারবো না। মা কারে বলে রে ভাই, মা একটা চিৎকার মাইরা বলে বাবা রে এইটা আমারে কি শুনাইলি? ও বাবা তুই কোন নদীতে আসো? আমি মা এখনই আইতাছি রে বাবা। কিছুক্ষণ পর আবার টেলিফোন করছে, মা গো আমার দুধের ডাবিটা সাইরা দিস রে মা। ও মা, মাস্টার এলান কইরা দিছে লঞ্চটা ডুবিয়া যাইব রে মা। মা আমার দুধের ডাবিটা সাইরা দে রে মা। কথা বলতে বলতে হঠাৎ করে আর কথা আসে না বাবা। আহারে, মা একটা চিৎকার মাইরা মা পাগলের মতো হয়ে গেছে। ওই সুরেশ্বর নদীর ঘাটে আইসা, সখীপুরের ঘাটে আইসা মা দুঃখিনী নদীর পারে চিৎকার মারা শুরু করছে। এই দিক দিয়ে লঞ্চটা তো ডুবিয়া গেছে বাবা, 300 জন যাত্রী নিয়া। আহারে ডুবুরি বাইরা যখন ওই লাশগুলা বের করতেছিল, ওই লিপনের লাশটা যখন বের করছে একদিন পরে, পকেটের ভিতরে আইডি কার্ডের ঠিকানা পাইয়া সেনাবাহিনীরা লাশটা নিয়ে সখীপুর রওনা হয়ে গেছে। আহারে দুর্গন্ধ শুরু হয়ে গেছে। ওই লাশের দুর্গন্ধে সব মহিলারা নাকে কাপড় দিয়ে আসে, কেউ লাশটার কাছে আসতে চায় না, কাছে আসলেও নাকে কাপড় দিয়া দুর্গন্ধের কারণে। এরপরে লাশটা দেখতে আসে, আর মা কারে বলে জানো, ওই পচা লাশটা, দুর্গন্ধ লাশটা রে মা দুঃখিনী একটা দৌড়মাইরা পচা লাশটা জোরে দইরা ঠোঁটের ভিতরে চুমুকার বলে বাবা রে কি কাপড় কিনলি রে বাবা? আমি মায়ের পরানোর আগে তুই সাদা কাপড় পরলি রে বাবা। ওই যে মার মাথার তারটা ছিঁড়া, মা পাগল হয়ে গেছে রে ভাই। মা কারে বলে রে ভাই, যেই মা 10 মাস 10 দিন তোমারে আমারে গর্বে রাখছে। আহারে, তুমি আর আমি ছোট্টবেলা প্রস্রাব পায়খানা করলে সবাই নাকে কাপড় দিল, মায় নাকে কাপড় দেয় না। কেমনই মায়েরে কষ্ট দাও। বলার একটা কলাঙ্গার সন্তান রে দেখলাম, আহারে বাবারে জবাই করছে। পুলিশ জিজ্ঞেস করে কেন জবাই করলি? বলে আমি যেই গেমস খেলি আমার বাবা বিরোধী হয়ে দাঁড়াইছে, আমার বাধা হয়ে দাঁড়াইছে, এই জন্য বাবারে দুনিয়া থেকে শেষ করে দিলাম। ও আমার যুবক ভাইরা, তোদের যাদের মা আছে রে ভাই, তোর জান্নাত তোর ঘরের ভিতরে আছে। আমি শরীয়তপুরি তোর পা ধরে বলে যাই, আজকে বয়ান শেষ হইলে একটা দৌড় দিয়ে আগে ঘরের ভিতরে যাইয়া মার হাতটা ধইরা বলবি, মা গো মনিরুল ইসলাম শরীয়তপুরি বলছে তুমি আমারে মাফ না করলে আমার আল্লাহ আমারে মাফ করব না, তুমি আমারে মাফ না করলে আমার নামাজ রোজায় কাজ হইব না। ও মা দাও না আমারে মাফ কইরা। তোমাদের যাদের বাবা আছে আজকে বাড়িতে যাইয়া বাবার হাতটা ধরায় ধরবা, বলবা বাবা কত কষ্ট তোমারে দিছি রে বাবা, ও বাবা তুমি আমারে মাফ করে দাও। এই যে সভাপতি সাহেব বসে বসে কান্দে, বাবার কথাটা মনে পড়ে গেছে। আমি যেই বাসায় খাবার খাইলাম ওই যে মেম্বার আমারে শুনাইলো 88-তে বাবারে হারাইছে, এরপরে আর বাবার চেহারাটা তো দেখতে পারে নাই। এই ময়দানে তোমরা যারা বাবা হারায় ফেলছো, এই ময়দানে তোমরা যারা মা হারায় ফেলছো, তোমরা কার কাছে মাপ চাইবা? তোমরা এখন বসে বসে কাঁদবা আর বলবা মালিক রে আমার মায়েরে মাফ করে দাও, আমার বাবারে মাফ করে দাও। এইভাবে চোখের পানি দিয়া যদি মা বাবার জন্য দোয়া করতে পারো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এইভাবে যদি মা বাবার জন্য দোয়া করো, সন্তানের চোখের পানি পড়তে দেরি, মা বাবারে আল্লাহ মাফ করতে দেরি করব না। সবাই হাত দুইটা উঠাইয়া মাথাটা নিচের দিকে দিয়া চোখের পানি জড়াইয়া গলা ফাটাইয়া আল্লাহর একটা ডাক দেন তো, ইয়া আল্লাহ। আমরা মুসলমান, আমাদের তরবারির দরকার নাই, বোমা কামান লাগে না। আমরা মুসলমান, আল্লাহ প্রদত্ত এমন একটা পাওয়ার আল্লাহ আমাদেরকে দিছে, যেই পাওয়ারের নাম আল্লাহু আকবার। কথা বলেন ঠিক কিনা? এই আল্লাহু আকবার শব্দ শুনলে নাস্তিক আর মুরতাদের দিলের ভিতরে ভূমিকম্প শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এটা ওলি আল্লাহর দেশ, শাহজালাল ইয়ামানির দেশ। এদেশের মাটির নিচেই ঘুমিয়ে আছে শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি। এই শাহজালাল ইয়ামানি এমনি এমনি বাংলাদেশে আসে নাই, মদিনার নবীর আদেশে তিনি বাংলাদেশে আসছে। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমান কিসের ভয় পান?
360 জন ওলি আল্লাহ আমার বাংলাদেশের ভিতরে ঘুমিয়ে আছে। এদেশের মুসলমান এরা নাস্তিকদের সামনে মাথা নত করতে জানে না, এরা জীবন দিবে কিন্তু কোনো বেঈমানের সামনে মাথা নত করবে না। কথা বলেন ঠিক কিনা? আপনারা সকলেই জানেন, এরপরও জানা ইতিহাস, একটু আলোচনা করে যাই। আল্লাহর কোরআন সাক্ষী, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ বলে জানা বিষয় আলোচনা করো, মুমিনদের কিছু হলেও লাভ হবে, ফায়দা হবে। শাহজালাল ইয়ামানি তার বাড়ি কিন্তু সিলেটের জমিনা, সিলেটের জমিনে সবাই যান শাহজালাল ইয়ামানি, মুজাররাদ ইয়ামানি তার দরবারে যান জিয়ারত করার জন্য। মূলত তার বাড়ি কিন্তু সিলেটের জমিনে না, তিনি ছিলেন ইয়ামানের পীর। কথা বলেন ঠিক কিনা? ওই সিলেটের জমিনে জালিম এক শাসক ছিল যার নাম গৌর গোবিন্দ। যেই গৌর গোবিন্দ আমার একজন আশেক রাসূল, আল্লাহর নবীর একজন খাঁটি আশেক বুরহানুদ্দিন, যার নাম। আল্লাহ তার ঘরে একটা ছেলে সন্তান দিয়েছে। ছেলে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে নবীর সুন্নত হলো 7 দিনের দিন সন্তানের জন্য আকিকা করতে হয়, সুন্দর একটা নাম রাখতে হয়। ছেলে হলে 2টা খাসি, মেয়ে হলে 1টা খাসি দিয়ে আকিকা করতে হয়। তো বুরহানুদ্দিন আশেক রাসূল তিনি গরু জবাই করে তিনি আকিকা আদায় করছেন। এই অপরাধে, গরু জবাই করার অপরাধে জালিম শাসক গৌর গোবিন্দ বুরহানুদ্দিন আশেক রাসূলকে গ্রেফতার করে রাজ দরবার এনে বাবার চোখের সামনে দুধের বাচ্চাটাকে জবাই করে দিয়েছে। পৃথিবীর কোনো বাপ এ দৃশ্য মেনে নিতে পারে না, সহ্য করতে পারে না। যে সন্তানকে বাবা কতটা ভালোবাসে, সন্তান অসুস্থ হইলে বাবার খাবার থাকে না, বাবা রাত্রিবেলা ঘুমাইতে পারে না, মা পাগলের মতো হয়ে যায়। এই সন্তানকে যখন বাবার চোখের সামনে জবাই করে কোনো বাপ তো সহ্য করতে পারে না। ওই দিন বুরহানুদ্দিন আশেক রাসূল হাত 2টা আসমানের দিকে উঠে আমার মালিকের দরবারে দরখাস্ত দিছে, মালিক রে, আমার ক্ষমতা নাই রে আল্লাহ, আমার প্রশাসন নাই রে আল্লাহ। আজকে জালিম গৌর গোবিন্দের ক্ষমতা আছে, আমি গরু জবাই করার অপরাধে, আমার নবীর একটা সুন্নত পালনের অপরাধে আমার দুধের বাচ্চাটা জবাই করে দিল। আল্লাহ এই জালিমের বিচার তুমি করবা। বুরহানুদ্দিন আল্লাহর ওলি আল্লাহর দরবারে দরখাস্ত দিয়া দিছে, মামলা দায়ের করে দিছে। আমার আল্লাহ এই দিক দিয়া মদিনার নবী রে, ওই ইয়ামানের পীর শাহজালাল ইয়ামানি, যেই শাহজালাল ইয়ামানি ইয়ামানের পীর ছিলেন, খানকায় তিনি বসে আছেন তাহাজ্জুদের সময়। কিছু সময় নামাজ আদায় কইরা যায় নামাজের ভিতরে যখন মাথাটা লাগাইয়া একটু ঘুমের ঘরে চলে গেছেন বাবা। ঘুমের ঘরে দয়ার নবী, মায়ার নবী, উম্মতের দরদি নবী হাত 2টা বাড়াইয়া শাহজালাল ইয়ামানি রে ডাক মারছে, শাহজালাল রে, আল্লাহু আকবার। ইয়ামান সারো, বাংলার উদ্দেশ্যে রওনা হয়ে যাও রে শাহজালাল। ওই বাংলাদেশে আমার একজন আশেক বুরহানুদ্দিন একটা সুন্নত পালন করার অপরাধে তার ছেলেটারে জালিম শাসক গৌর গোবিন্দ জবাই করে দিছে। ও শাহজালাল, এই খানকায় বসে থাকার সময় আর নাই, বাংলাদেশে রওনা হয়ে যাও। শাহজালাল ইয়ামানি মদিনার নবীরে স্বপ্ন দেখা, আমার নূরের নবীরে স্বপ্ন দেখা শাহজালাল ইয়ামানি ঘুম থেকে জাগ্রত হইয়া বলে, আমার মুরিদেরা তোমরাও রেডি হয়ে যাও, আর ইয়ামান থাকা যাবে না, বাংলাদেশে রওনা হয়ে যাও। কোনো তরবারি নাই, বোমা নাই, কামান নাই, এক হাতে যায় নামাজ আর তসবিহ নিয়া শাহজালাল ইয়ামানি 360 জন মুরিদের নিয়া রওনা হয়ে গেছে বাবা বাংলার উদ্দেশ্যে। এই দিক দিয়া গৌর গোবিন্দের কানে সংবাদ চলে আসলো, ইয়ামানের পীর শাহজালাল ইয়ামানি আপনার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রেডি হয়ে গেছে। গৌর গোবিন্দ সুরমা নদী থেকে সব নৌকাগুলা সরায় দিল। কোনো মাঝি নাই, মাল্লা নাই, নৌকা নাই, পারাপারের কোনো ব্যবস্থা নাই। নদী পার হইয়া ইয়ামানের পীর যেন বাংলাদেশে আসতে না পারে, এই জন্য নদী থেকে নৌকাগুলা সরায় দিল। কোনো মাঝি নাই, পারাপারের ব্যবস্থা নাই। আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানি সুরমা নদীর তীরে দাঁড়াইয়া একবার ডানে তাকায়, একবার বামে তাকায়, নৌকা নাই, মাঝি নাই, মাল্লা নাই, কিভাবে সুরমা নদী পাড়ি দিয়া আমি সিলেটের জমিনে ঢুকবো। হঠাৎ করে কে যেন ডাক দিয়া বলে, শাহজালাল রে,
যেই যায় নামাজে দাঁড়াইয়া নামাজ পড়ার কারণে আমার আল্লাহ পুল সিরাতের পুলটা পার করে দিব, ওই যায় নামাজটা বিছায়া দাও। শাহজালাল ইয়ামানি এক কদম সামনে যায়, আবার দুই কদম পিছনে আসে। আমি তো নবী না, আমি নবীর সাহাবীও না, আমার কথা কি আর নদীর পানি শুনবনি? আবার চিন্তা করে আমি নবী না, আমি নবীর সাহাবীও না, তবে আমি একা একা আসি নাই। আমার নূরের নবী, আমার দয়ার নবী, উম্মতের দরদি নবী আমারে স্বপ্নে যুগে আদেশ দিয়া পাঠাইছে, কেন নদী কথা শুনবো না? এবার শাহজালাল ইয়ামানি সুরমা নদীর তীরে দাঁড়াইয়া মুরিদদেরকে বলে তোমরা অপেক্ষা করো, বিসমিল্লাহ বলে জায়নামাজ বিছায়া দিয়া আল্লাহর ওলি জায়নামাজের ভিতরে উঠা সেজদায় লুটায় পড়ছে, সেজদায় লুটায় পড়ছে। কুমিল্লার বাইরা রে আমার আল্লাহ নৌকা সারা, মাঝি সারা, মাল্লা সারা জায়নামাজের সাহায্যে নদীটা পার করে দেয়। 360 জন মুরিদের নিয়া ওই জালিম গৌল গোবিন্দের বিল্ডিং এর সামনে দাঁড়াইয়া একটা বোমা মারে নাই, ককলেট ফুটায় নাই, তরবারির আঘাত করে নাই, বুল্লুজার দিয়া বিল্ডিং ভাঙে নাই। আল্লাহর ওলি বলছেন উঁচু টিলার উপরে একজন দাঁড়ায় যাও, দাঁড়ায় আজান শুরু করে দাও। আল্লাহু আকবারের কত পাওয়ার, এইটাই আপনাদেরকে আমি বুঝাইতে চাইছিলাম। ও বড়রা, আশেকে রাসূল ভাইরা রে, ও আমার দাড়ি পাকা আব্বাজানেরা, এক নজরে আমার দিকে তাকায় থাকেন। উঁচু টিলায় দাঁড়াইয়া যখন আল্লাহু আকবার আজান শুরু করছে, এ তাকবীরের এত পাওয়ার, এত পাওয়ার, আল্লাহু আকবার শব্দ শুই না গৌর গোবিন্দ পিছন দরজা দিয়া পালায় গেছে। ওই বিল্ডিং এর ইটাগুলা বালু থেকে আলাদা হইয়া পুরা বিল্ডিংটা খসে জমিনে পড়ে গেছে। আরো জোরে বলেন। সেই শাহজালাল ইয়ামানির উত্তরসূরিরা, খাজা মাইনুদ্দিন চিশতির উত্তরসূরিরা, ওসমান হারুনের উত্তরসূরিরা, নেসার উদ্দিনের উত্তরসূরিরা, তোমরা তৈরি হয়ে যাও। এই বাংলাদেশ ওলি আল্লাহর দেশ। কে কোন দল করেন আমি দেখতে চাই না, কে কোন পীরের মুরিদ আমি দেখতে চাই না। আমি শরীয়তপুরি টেকনাফ থেকে তেতুলিয়া সারা বাংলাদেশে একটা কথাই বলি, যুবক তুমি কোন দলের নেতার কর্মী এটা তোমার পরিচয় না, পরিচয় হবে একটাই, আমরা এক আল্লাহর বান্দা, এক নবীর উম্মত। কথা বলেন ঠিক কিনা? আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের কাবা এক, আমাদের মদিনা এক, আমাদের কোরআন এক। দল মত নির্বিশেষে একটা আওয়াজ আপনাদের সামনে থেকে আজকে অঙ্গীকার নিতে চাই। আপনারা দেখেছেন সাউথ নর্থ ইউনিভার্সিটির ভিতরে একজন হিন্দু যুবক মুসলমানের ধর্মীয় গ্রন্থ কোরআনের উপরে লাথি মেরেছে, কোরআনকে ছিঁড়েছে, প্রকাশ্যে ইসলামকে অবমাননা করেছে। একের পর এক এইরকম মুসলমানের ধর্মীয় গ্রন্থের উপর আক্রমণ করা হয়, মুসলমানের নবীকে নিয়ে ব্যঙ্গ করা হয়। আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা মুসলমান কোনোদিন তো হিন্দুদের মন্দিরে যায় মূর্তিকে আমরা ভাঙলাম না। তারা তাদের ধর্ম পালন করে, বৌদ্ধরা তাদের ধর্ম পালন করে, তাদের ধর্ম তারা পালন করবে, কিন্তু আমরা মুসলমান কোন ধর্মকে অবমাননা আমরা করি না। বারবার কেন আমার কোরআনকে অপমান করা হবে? এই 56,000 বর্গ মাইল ওলি আল্লাহর দেশের ভিতরে, মুসলমানদের দেশের ভিতরে, 95% মুসলমানের দেশে বারবার কেন বিশ্বনবীর চরিত্র নিয়ে ব্যঙ্গ করা হবে? যদি আরেকটা বার টেকনাফ থেকে তেতুলিয়ায়, রূপসা থেকে সাতুরিয়ায় 56,000 বর্গ মাইলের মধ্যে কোন নাস্তিক নবীর বিরুদ্ধে কথা বলে, কোরআনকে অপমান করে, ও যত বড় নেতা হোক দেখার টাইম নাই, ওর দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে। কে কে রাজি আছেন হাতগুলা দেখায় দেন। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। খারাপ লাগতেছে? কষ্ট হয়? শেষ করে দিব? চলবে? আল্লাহু আকবার বলেন তো। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমি বলছিলাম, সময় দিয়েছিলাম 10 মিনিট, আলহামদুলিল্লাহ দোকানপাট মনে হয় খালি হয়েছে, মাঠও পরিপূর্ণ হয়েছে। আল্লাহু আকবার বলেন তো। আরো জোরে বলেন আল্লাহু আকবার। 10 মিনিট টাইম দিছে, আলহামদুলিল্লাহ ময়দান এখন পরিপূর্ণ, এখন আলোচনা করা যায় নাকি? ইনশাআল্লাহ বলেন। ইনশা এখনো যেই বাবাজি শুয়া শুয়া চিন্তা ভাবনা করতেছেন যাব কি যাব না, যাব কি যাব না, বাপ
আগামীকালকে এই এলাকায় জান্নাতের প্যান্ডেলটা আর থাকবে না, কথা বলেন ঠিক কিনা? আমি শরীয়তপুরে আলোচনা করতেছি, আজকেরই বসা, আজকেরই আলোচনা আমার জীবনের শেষ আলোচনা হইতে পারে। এই যে আপনাদের অতিথি সাহেবরা, সভাপতি সাহেব বসে আছেন, মেম্বার সাহেব বসে আছেন, এই যদিও গত নির্বাচনে তেমন কিছু করতে পারে না, এই নির্বাচনে দোয়া করে যে আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। আল্লাহ যার দ্বারা দিনের খেদমত হবে, যার দ্বারা জনগণের খেদমত হবে, তাকে আপনি জনগণের নেতা হিসেবে কবুল করেন, সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, যেই কথাটা বলতেছিলাম যে আজকের এই বসা যদি আমার জীবনের শেষ বসা হয়ে যায়, আপনার জীবনের শেষ বসা হয়ে যায়, বাবা ওই কবরে কি নিয়ে যাবেন? আজকে মারা গেলে কালকে 2 দিন কার জন্য পাগল হইলেন? এর দুনিয়ায় কেউ আমার আপন না, আপন না, আপন হলেন একজন, তিনি হলেন আল্লাহ, কথা বলেন ঠিক কেন? আপন হলেন আল্লাহ, আপন হলেন আমার নবী। দুনিয়া কার জন্য পাগল হইলেন? যুবক, এই দুনিয়ায় কেউ থাকবে না, থাকবে না। পবিত্র কোরআনের 6666 খানা আয়াতের ভিতরে একটা আয়াতে কারিমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করি, যেই আয়াতটা হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, আস্তিক বলেন, নাস্তিক বলেন, সবাই স্বীকার করে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যেই আয়াতটাকে সবাই স্বীকার করে, কেউ অস্বীকার করে না। মরতে তোমাকে হবেই, নাস্তিকও স্বীকার করে, আস্তিকও স্বীকার করে, হিন্দুও স্বীকার করে, বৌদ্ধও স্বীকার করে, খ্রিস্টানও স্বীকার করে, সবাই স্বীকার করে মরতে তোমাকে হবেই, মরতে তো আমাদের হবেই। অতএব ওই কবরে যাব, কি নিয়ে যাব? ওই কবরে যাওয়ার পরে পরিচয় দিবেন, আমি অমুক দলের বরণ ক্যাডার ছিলাম, অমুক দলের বরণ নেতা ছিলাম। কাজ হবে না, কাজ হবে না। ওই কবরে লাগবে নেক আমল, কথা বলে ঠিক কিনা? উম্মতের দরদি নবী, যার জন্য গোটা জগৎ আল্লাহ সাজাইছে, কুল কায়নাতের নবী। আমার নবী শুধু মুসলমানের নবী না, আমার নবীকে কুল কায়নাতের নবী আল্লাহ বানাইছে। আমার আল্লাহ সেই কথাটাই বলে দেয়, কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, আমি আপনাকে কুল কায়নাতের, গোটা জগতের নবী হিসেবে আপনারে পাঠাইছি, রাসূল হিসেবে পাঠাইছি। আমার সেই উম্মতের দরদি নবী, নূরের নবী, তার কলিজার টুকরা মেয়ে ফাতেমা, যিনি জান্নাতের সভানেত্রী, নারীদের সভানেত্রী, জান্নাতের নেত্রী, সেই ফাতেমাকেও বলে, ফাতেমা কবরে যায় বলবা আমি মুহাম্মদের মেয়ে, কাজ হবে না, কাজ হবে না। ওই কবর চিনে নেক আমল, নেক আমল। ওই কবরে যে নেক আমল নিয়ে যেতে পারবে, ওই কবরে যাওয়ার পরে 3 প্রশ্ন করা হবে। প্রথম প্রশ্ন হবে তোমার রব কে, তোমার ধর্ম কি? দ্বিতীয় প্রশ্ন হবে দয়ার নবী, মায়ার নবী, উম্মতের দরদি নবী, নূরের নবীর চেহারাটা দেখায় বলবে তাকে চিনো? যদি আশিকে রাসূল হায়াতে জিন্দেগিতে থাইকা নবীরে ভালোবাসো, নবীর মহব্বতে নবীর সুন্নত পালন করো, আশিক চিৎকার মেরে বলবে আরে তার জন্যই তো আমি পাগল ছিলাম, গোটা জগৎ তাকে ভালোবাসলাম। আমি আমার মার চাইতে, বাবার চাইতে, ছেলের চাইতে, মেয়ের চাইতে, কলিজার চাইতে এই নবীর জন্য আমি পাগল ছিলাম। আমার নবী, আমি তাকে চিনব না। এই পরিচয় যদি দিতে পারো, ওই কবরটা তখন জান্নাতের একটা বাগান হয়ে যাবে। আরো জোরে বলেন। আল্লাহ বলবে ফ্রিসুল ফারাইসা মিনাল জান্নাহ, ফেরেশতা শুনো শুনো, জান্নাত থেকে বিছানা ইসা বিছানা বিছায় দাও, ওয়াল বিসুহুম মিনাল জান্নাহ। মার্কিন কাপড়ের বগুড়া বাজারের সবথেকে কম দামি কাপড়টা তার শরীরে লাগাইছে, এই কাপড়টা খোলো, জান্নাতি পোশাকাই না আমার এই বান্দার, এই আশিকের শরীরের ভিতরে পরায় দাও। আল্লাহ বলবে এর চোখের দৃষ্টি যতদূর পর্যন্ত যায় কবরটা প্রশস্ত করে দাও। সুবহানাল্লাহ। তাহলে মরতে আমাদের হবেই, এটাই বাস্তব। মরণকে কেউ অস্বীকার করে না, মরতে হবেই। কেন আপনি মরবেন না? যেই নবীর জন্য গোটা জগৎ আল্লাহ সাজাইলেন, কুল কায়নাত আল্লাহ বানাইলেন, ওই নবীও এই দুনিয়া ছাড়ার আগে, ওই নবীর ওফাত হইছে, নবীর স্থানান্তর হইছে। ওই নবীও যখন নবীর সামনে মালাকুল মউত আজরাইল চলে আসছে, আজরাইল আইসা ঘরে ঢোকার পারমিশনের অপেক্ষা করতেছিল। দুনিয়ার কোনো কারোর সামনে আজরাইল যাওয়ার বেলা পারমিশনের দরকার হয় না, অনলি ওয়ান, একজনের সামনে, একজনের কাছে যাইতে পারমিশন লাগছেন, তিনি হলেন আমাদের নূরের নবী। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মালাকুল মউত আজরাইল আমার নবীর সামনে যখন আসবে, বাবা আল্লাহর নবী ইন্তেকালের 40 দিন আগে হঠাৎ করে নবী আমার অসুস্থ হয়ে গেলেন গো বাবা। ইন্তেকালের 1 সপ্তাহ আগে এমন অবস্থা হয়েছে, শরীরের ভিতরে প্রচন্ড জ্বর। এখন নবীজি ইমামের মুসাল্লায় দ্বারা ইমামতি করতে পারে না বাবা। আমার নবী আম্মা জান আয়েশার রুমের ভিতরে, বর্তমান যেটা রওজা মুবারক, এটাই ছিল আম্মা
জান আয়েশার রুম, সাথেই কিন্তু মসজিদে নববী। আমার নবী মসজিদে যাইয়া ইমামতি করতে পারে না, ইমামের মুসাল্লায় দাঁড়াইতে পারে না। প্রচন্ড জ্বর উঠা গেছে, শরীরের ভিতরে কাঁপুনি উঠা গেছে, নামাজের সময় হয়ে গেছে, নামাজের ইকামত চলতেছে, সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়ায় গেছে। আমার নবী হঠাৎ করে ডাক দিয়ে বললেন, আয়েশা রে, আমার একটু ধরো, আমার একটু জানালার কাছে নিয়ে যাও, জানালার পর্দাটা একটু সরায় দাও, আমি একটু নামাজের দৃশ্যটা দেখতে চাই। আম্মা জান আয়েশা আমার দয়ার নবী মায়ার নবীরে দইরা, উম্মতের দরদি নবীরে দরিয়া দরিয়া জানালার পাশে আইনা জানালার পর্দাটা সরায় দেয়। নবী আমার তাকায় দেখে হযরতে আবু বকর যেই জায়গায় নবী দ্বারা ইমামতি করত, ওই জায়গায় হযরতে আবু বকর দাঁড়াইয়া ইমামতি করতেছে। আবু বকরের পিছনে সব সাহাবায়ে কিরাম সারিবদ্ধভাবে নামাজ আদায় করে। নবী যেই দৃশ্যটা দেখা নবীর চোখ দিয়া পানিগুলা অজরে ঝরতেছে। বাবা, আম্মা জান আয়েশা বললেন, নবী গো, আমি তো কিছুই বুঝলাম না গো নবী। আমার বাবা, আপনি যেই জায়গায় দাঁড়ায় নামাজ পড়ান, যেই জায়গায় দাঁড়ায় ইমামতি করেন, ওই জায়গায় আমার বাবা আবু বকর দাঁড়াইছে, এজন্য মনে হয় আপনি কষ্ট পাইছেন। আমার নবী বলেন, না রে আয়েশা, না, আমি যে চোখের পানি দেখতেছো এই কান্না আনন্দের কান্না রে আয়েশা, সব কান্না কষ্টের কান্না না, কিছু কান্না আছে আনন্দের কান্না। সন্তান 10 বছর পর প্রবাস থেকে আসছে, মা দুঃখিনী সন্তানরে দেখাই চিৎকার মাইরা জড়ায় ধরছে, এই কান্না তো বিরহের কান্না না, এই কান্না আনন্দের কান্না। আমার নবী বলে, আয়েশা রে, এই নামাজের লাইগা আমি কত কষ্ট করছি রে আয়েশা, এই নামাজের লাইগা, এই নামাজের দাওয়াত দিতে যাইয়া ওই তাহেবে আমি মাইর খাইছি রে আয়েশা, এই নামাজের দাওয়াত দিতে যাইয়া আমার উপরে কত জুলুম আর নির্যাতন হইছে রে আয়েশা। আজকে আমার সাহাবায়ে কিরাম আমার আবু বকরের ইমামতিতে নামাজ আদায় করে, এই দৃশ্যটা দেখা আমি আর সহ্য করতে পারি নাই, আনন্দে আমার চোখ দিয়া পানি বের হয়ে গেছে। আমার যুবক ভাইরা রে, মরতে তোমাকেও হবে আমাকেও হবে। ও আমার আশিকে রাসূল ভাইরা, আল্লাহর নবীর ঘরের দরজার সামনে দাঁড়াইয়া নবী যখন অসুস্থ, আল্লাহর নবীর আশেপাশে তার বিবিরা বসে আছে, এই দিক দিয়া কলিজার টুকরা মেয়ে ফাতেমাও বসে আছে। হঠাৎ করে দরজার সামনে কে যেন দরজার ভিতরে নক করে। মা ফাতেমা ঘরের দরজার সামনে দাঁড়াইয়া দরজাটা খুলিয়া দিছে, দেখে যে চেহারার মানুষটা দাঁড়াইছে তাকে তো চিনা যায় না, মদিনার মানুষ বলেও মনে হয় না। ওই লোকটা ঘরে ঢোকার পারমিশন চায়। ফাতেমা দৌড়ে আসছে, বাবা যান, ঘরের দরজার সামনে এমন এক চেহারার মানুষ দাঁড়াইছে যারে দেখলে মদিনার মানুষ মনে হয় না, যার চেহারাটা চিনা যায় না, ঘরে ঢোকার অনুমতি চায়। আমি কি বলবো? আল্লাহর নবী এবার ফাতেমার দিকে তাকায় বলে, ফাতেমা রে, দরজার সামনে যেই লোকটা দাঁড়াইছে রে মা, ঘরে ঢোকার পারমিশন চায়, ওই লোকটা মক্কা মদিনার মানুষ না, মানুষ না, ওই লোকটা হলো মালাকুল মউত আজরাইল। মাগো, তারে তুমি ঘরে ঢোকার অনুমতি দিয়া দাও। ফাতেমা এই কথাটা শুইনা বলে, বাবা গো, তুমি অসুস্থ, বিছানায় পড়ে গেছো গো বাবা। আবার এই দিক দিয়া দরজায় আজরাইল দাঁড়ায় গেল, আমি তো কিছুই বুঝলাম না। বাবা গো, আমি বুঝে ফেলছি, ও বাবা, আমি আর তারে ঘরে ঢোকার অনুমতি দিব না, আমি তারে ঘরে ঢোকার পারমিশন দিব না। আমার নবী বললেন, ফাতিমা রে, দুনিয়ার কারো দরজায় যাওয়ার জন্য তার পারমিশন লাগে না, লাগে না, এটা তোমার বাবার সম্মান। মাগো, তারে তুমি ঘরে ঢোকার অনুমতি দিয়া দাও। এবার মালাকুল মউত আজরাইল ঘরের ভিতরে ঢুইকা আমার নবীরে সালাম দিছে, নবীজি, যদি আপনি বলেন, আল্লাহ বলে দিছেন, আপনি যদি থাকতে চান আপনি থাকতে পারবেন, আর যদি আপনি অনুমতি দেন আমি আমার কাজ করব, জান কবজের কাজ করব। আমার নবী বললেন, আজরাইল রে,
আমি একটু জিব্রাইলের সাথে কথা বলে নেই। এবার জিব্রাইল নবীর সামনে আসে, জিব্রাইল সালাম দেয়, নবীজি বলে জিব্রাইল আমি কি বলবো? এবার জিব্রাইল বলেন নবী গো, আল্লাহ বলছে আপনার এখতিয়ার, আপনি চাইলে থাকতে পারবেন, অনুমতি দিলে জান কবজের কাজ করবে। নবীজি সর্বশেষ মৃত্যু কিন্তু হবে, মরতে সবাইকেই হবে। আমার নবী বলে মালাকুল মউত আজরাইল রে অনুমতি দেওয়ার আগে ও জিব্রাইল আমি একটু আল্লাহর সাথে কথা বলতে চাই। কি কথা? আমি যদি মারা যাই আমার উম্মতের কি উপায় হবে? আমি নবী ছিলাম, আমার উম্মতের উপরে বড় ধরনের কোনো আযাব গজব আল্লাহ দেয় নাই। অন্যান্য নবীর উম্মতের পুরা জাতি সহ উল্টায় দিছে, নূহ নবীর উম্মতের আমার আল্লাহ আযাব দিছে, অন্যান্য নবীর উম্মতের আল্লাহ আযাব দিছে, গজব দিছে, সমূলে ধ্বংস করে দিছে। আমার উম্মতের জিম্মাদার কি হবে? ও আমার আশিক রাসূল ভাইরা রে, আমার আল্লাহ জানা দেয় জিব্রাইল রে আমার বন্ধুরে জানা দাও, আমার বন্ধুর অবর্তমানে আমি আল্লাহ তার উম্মতের জিম্মাদার হয়ে গেলাম। বলেন এই জন্য এই উম্মত এত অপরাধ করার পরেও জমিনটা উল্টায়া দেয় নাই, পাহাড়ে চাপা দিয়ে আমাদের শেষ করে দেয় নাই, কারণ আমাদের জিম্মাদার আল্লাহর নবী ইন্তেকালের পূর্ব মুহূর্তে মালিকের সাথে কথা বলছে, মালিক আমাদের জিম্মাদার হইছে। যুবক পায়ে হাত রেখে বলি দুনিয়া তোমাকে ছাড়তেই হবে, ছাড়তেই হবে, তুমি থাকতে পারবা না। আমি শরীয়তপুরিও পারবো না, সভাপতি সাহেবও পারবো না, মেম্বার সাহেবও পারবো না, এ দুনিয়া আমাদেরকে ছাড়তেই হবে। যুবক যেই মালাকুল মউত আজরাইল জান কবজ যিনি করে তাকেও মরতে হবে। কথা বলা ঠিক, তাকেও মরতে হবে। আমার আল্লাহ কিয়ামতের আগ মুহূর্তে আমার আল্লাহ সবই জানেন, এরপরও জিজ্ঞেস করবে মান বাকিয়া ইয়া আজরাইল, ও আজরাইল বলো দেখি আর কে বাকি? আজরাইল বলবে আল্লাহ আপনি অর্ডার করলেন তামাম জগৎবাসী, তামাম পৃথিবীবাসী সবাইরে শেষ করে দিলাম, আসমানের জিন যারা ছিল তাদেরকেও শেষ করে দিলাম, ফেরেশতাদেরকেও শেষ করে দিলাম, এখন শুধু চারজন ফেরেশতা, ফেরেশতাদের সর্দার জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, এই চার ফেরেশতা, ফেরেশতাদের সর্দার বাকি। আর আপনার আরশ বহনকারী আল্লাহর আরশ আটজন ফেরেশতা কাঁধে নিয়ে দাঁড়ায় আছে। আল্লাহু আকবার, আরো জোরে বলেন। আপনার আরশ বহনকারী 8 ফেরেশতা আর ফেরেশতাদের লিডার 4 ফেরেশতা, এই 12 জন ফেরেশতা, আর আপনি আল্লাহ বাকি, আর কেউ বাকি নাই। দুনিয়াবাসী শেষ হয়ে গেছে, আসমানবাসী শেষ হয়ে গেছে। আল্লাহ বলবে ও আজরাইল আমার আরশ বহনকারী 8 ফেরেশতারও শেষ করে দে। আল্লাহ আরশের কি হবে? আমার আরশ আমার হুকুমের উপরে থাকবে। আল্লাহু আকবার। আরশ বহনকারী 8 ফেরেশতাকেও শেষ করে দিবে। এরপরে আমার আল্লাহ জিজ্ঞেস করবে মান বাকিয়া ইয়া মালাকাল মাউত, ও আজরাইল বলো দেখে আর কি বাকি? আজরাইল বলে আল্লাহ আমরা 4 ফেরেশতা আর আপনি আল্লাহ বাকি। আল্লাহ বলবে আজরাইল রে দে আমার মিকাইলও শেষ করে দে, দে আমার ইসরাফিলও শেষ করে দে, যে আমার জিব্রাইলও শেষ করে দে। এইভাবে সব ফেরেশতাদেরকে শেষ করে দিবে। এবার আল্লাহ বলবে মান বাকিয়া ইয়া মালাকুল মউত, ও আজরাইল বলো দেখো আর কে বাকি? আজরাইল বলবে আল্লাহ আপনি আল্লাহ আর আমি আজরাইল বাকি, আর কেউ নাই। আল্লাহ বলবে আজরাইল রে এবার তোর জানটাও তুই শেষ করে দে। আজরাইল একটা চিৎকার মেরে বলবে ও দয়ার আল্লাহ আগে যদি জানতাম আমারও মরণ হবে এই দায়িত্বটা আমি নিতাম না, কারণ যার জানটা বের করে আপনারা দেখবেন যখন বেঈমানের সামনে মালাকুল মউত আজরাইল দাঁড়ায় যায় তখন আজরাইলের চেহারা সুরতটা থাকে অন্যরকম। আজরাইলের মাথা থাকে আসমানে, আজরাইলের পা থাকে জমিনে, এক হাত মাশরিকে আর এক হাত মাগরিবে, নীল নদের মতো বড় বড় দুইটা চক্ষু, প্রতিটা পশমের গোড়া দিয়া আগুনের ফুলকি বের হইতে থাকে। এই অবস্থা দেখা নাফরমান বেঈমান বদমাইশের জানটা আর দের হতে চায় না। এই শরীরের ভিতরে 360টা জোড়া আছে, 360টা মোকামের ভিতরে দৌড়াদৌড়ি করতে থাকে পালানোর জন্য। মালাকুল মউত আজরাইল রাগ হইয়া গোসা হইয়া
এমন জোরে থাপা মারে কলিজার রগগুলা সিরিয়া সিরিয়া, এরপরে জানটা বের করে নিয়ে যায় গো বাবা। ও আমার কুমিল্লার আশেকে রাসূল বাইরা রে, এজন্যই দেখবেন অনেক সময় মৃত ব্যক্তির সামনে দাঁড়াইলে দেখা যায় চোখগুলা উল্টায় যায়, আহারে মুখটা বাঁকা হয়ে যায়, লালা বের হয়ে যায়, চামচ দিয়া পানি দিলেও পানিটা গিলতে পারে না। অনেক মৃত ব্যক্তি তো এমনও হয়, পরে আমার একটা লাঠি দাও, আমারে তোমরা ধরো, কারণ সে আজরাইলকে দেখতে পায়, সে আজরাইলকে দেখতে পাইলে তার অবস্থাটা খারাপ হয়ে যায়। ও আমার যুবক ভাইরা, মালাকুল মউত আজরাইল বলে আল্লাহ আমার জানা আমার বের করা লাগবে, এই কথাটা জানলে আমি এই দায়িত্ব নিতাম না। আল্লাহ বলবে ও আজরাইল তোমাকেও মরতে হবে। এবার মালাকুল মউত আজরাইল নিজের জানটা বের করে দিয়া সেও দুনিয়া থেকে চলে যাবে। ও আমার যুবক ভাইরা, এই পৃথিবীতে কেউ থাকবে না, থাকবে না, থাকবে শুধু একজন, তিনি কে? আরো জোরে বলে, গলা ছাইরা দিয়ে একটা ডাক দেন তো, ইয়া আল্লাহ। আরো জোরে ডাক দেন, ইয়া আল্লাহ। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব শেষ হয়ে যাবে, কুল্লু মান আলাইহা ফান, সব শেষ হয়ে যাবে, কিচ্ছু থাকবে না, একজন বাকি থাকবেন, তিনি হলেন আল্লাহ। যুবক, ওই কবরে কি নিয়ে রওনা দিলা? ওই কবরে যাওয়ার পরে যদি নবীর সুন্নত না মানো, যদি নেক আমল না থাকে, ওই কবরের ভিতরে আযাব শুরু হয়ে যাবে। দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে, এক পাজরের হাড় আর এক পাজরের ভিতরে ঢুকায় দিবে, আহারে পুরা বডিটা সাপে পেঁচায়া পেঁচায়া যখন কলিজার ভিতরে এক একটা সবর মারবে, 70 হাত মাটির নিচে দাবায় দিবা, আবার টান মাইরা ওঠায় আবার কলিজার ভিতরে সবল মারবে। কেমনে সহ্য করবা? ময়দানে মাহশারের কি অবস্থা হবে জানো? যেই ময়দানে মাহশারে আজকে দুনিয়া থেকে 9,30,00,000 মাইল দূরের সূর্য, এই সূর্য যখন তাপ দেওয়া শুরু করে চৈত্র মাসে আমাদের কলিজাটা পর্যন্ত শুকায়া যায়, চৈত্র মাসে রাস্তার পিচ পর্যন্ত গলিয়া যায়, চৈত্র মাসে যদি কারো হাতে পায়ে বান্ধন মেরে টিনের চালের উপরে 2-1 ঘন্টা রাখা হয়, মনে হয় এরপরে লোকটার জীবিত ফিরবে না। যুবক, এই যদি হয় সূর্যের এই অবস্থা, আর ময়দানে মাহশারে মাথার 1 হাত 1.5 হাত উপরে আমার আল্লাহ সূর্যটার উপর করে ছেড়ে দিবে। সূর্য, তোর ভিতরে যত তাপ আছে আজকে ছেড়ে দে, পায়ের নিচের ঠান্ডা মাটির জমি মাটি থাকবে না, তামার জমিতে রূপান্তরিত হয়ে যাবে। আল্লাহ বলবে তাপ দে, উপরে সূর্যের তাপ, নিচে তামার জমি। আরে মানুষের এই মাথাগুলা টাস টাস করে ফেটে যাবে, মগজগুলা বাতের মতো টকবক টকবক করে উতরে উতরে পড়তে হবে। যুবক, কি অবস্থা হবে জানো? আজকে নেতার জন্য পাগল হইয়া কোরআন ভুলে গেলা, নেতার জন্য পাগল হইয়া ইসলাম ভুলে গেলা, নেতার জন্য পাগল হইয়া দলের জন্য পাগল হইয়া কোরআনের বিরুদ্ধে কথা বলতে বুকটা কাঁপে না। যুবক শুনো শুনো, ওই ময়দানে মাহশারে তোমার নেতা তোমার পরিচয় দিবে না, তোমার বাপ তোমার পরিচয় দিবে না, কেউ তোমার পরিচয় দিবে না। আমার আল্লাহর ঘোষণা, আমার ঘোষণা না। ওই ময়দানে মাহশারে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, আল্লাহ বলে ভাই ভাইয়ের পরিচয় দিবে না, বাপ ছেলের পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না। তামাম হাটরবাসী একটা জিকির করবে, ইয়া রাব নফসি নফসি, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমি বাঁচতে চাই। বাবা আদম সফিউল্লাহ সন্তানরা কোথায় আর বাপ কোথায়? বাবা আদম সফিউল্লাহ সেই দিন বলতে থাকবে, ইয়া রাব নফসি নফসি, আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। আদমে সানি যাকে বলা হয়, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, একদিন 2 দিন না 950 বছর এই উম্মতের দাওয়াত দিছে, উম্মতের পিছনে মেহনত করছে। ওই নূহ নবী, আদমে সানি যাকে বলা হয়, নূহ নবীও উম্মত কোথায়, সে কোথায়, উম্মতের খবর নাই। নূহ নবীও বলবে, ইয়া রাব নফসি নফসি, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই, আমারে বাঁচাও। ইব্রাহিম খলিলুল্লাহ, ইয়া রাব নফসি নফসি। সমস্ত নবীর একটা জিকির করবে। ময়দানে মাহশারে একজন দরদি পাইবা। ময়দানে মাহশারে যেদিন সব নবীরা নফসি নফসি বলে চিৎকার মারতে থাকবে, বাপ নফসি নফসি বলে চিৎকার মারবে, মা নফসি নফসি বলে চিৎকার মারবে, নেতা নফসি নফসি বলে চিৎকার মারবে, কর্মী নফসি নফসি বলে চিৎকার মারবে, পীর নফসি নফসি বলে চিৎকার মারবে, মুরিদ নফসি নফসি বলে চিৎকার মারবে। পুরা ময়দানে মাহশারে একটা জিকির, একটা আওয়াজ, ইয়া রাব নফসি নফসি। ব্যতিক্রম
ব্যতিক্রম শুধু একটা সুর ভেসে আসবে, উম্মতের দরদি নবী, নূরের নবী, দয়ার নবী, মায়ার নবী পুরাটা জিন্দেগি উম্মতের জন্য বিলীন করে দিছে। তাইফের রক্ত ঝরা উম্মতের বরদোয়া দেয় নাই। সেই তাইফের ময়দানে মায়ের খায়া বেহুশ হয়ে পড়ে আছে। জিবরাইল আমিন বলে একবার বলেন পুরা তাইফটা উল্টায় দেয়। নবী বলে জিবরাইল এরা আমারে চিনে না, এরা আমার পরিচয় জানে না, যদি চিনতো আমার গায়ে আঘাত করতো না। যেই নবী এখনো পর্যন্ত সোনার মদিনায় রওজায়ে তারে সবুজ গম্বুজের নিচে শুয়া উম্মতের জন্য কাঁদে। যুবক নবী চিনলা না, ওই নবী সিজদায় পড়ে বলতে থাকবে রব্বি হাবলি উম্মতি 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 উম্মতি। ও দয়ার আল্লাহ, আমার উম্মত গুনাহগার, আমার উম্মতের কি উপায় হবে গো? ময়দানে মাহশারে সেজদায় পইরা ছেলের জন্য কাঁদে না, মেয়ের জন্য কাঁদে না, বিবির জন্য কাঁদে না, উম্মতের লাইগা কাঁদে গো বাবা। বলবে আল্লাহ আমার উম্মতের কি উপায় হবে? আল্লাহ বলবে ইরফা ইয়া মুহাম্মদ, ও নবী মাথা উঁচু করেন, ইশফাতু শাফা, আজকে আর কাঁদবেন না, আজকে সুপারিশ করবেন, আমি আল্লাহ সুপারিশ কবুল করব। আমার নবীরে পাওয়ার দিয়া দিবে, মাকামে মাহমুদের পাওয়ার। আমার নবী, নূরের নবী, উম্মতের দরদি নবী সিজদায় পড়ে যখন কাঁদতে থাকবে, আল্লাহ বলবে হাবিব আপনি অনেক কাঁদছেন, আর কাঁদতে হবে না, আপনি মাথা উঁচু করেন, আপনি সুপারিশ করতে থাকেন। আজকে যার জন্য সুপারিশ করবেন আমি আল্লাহ তারে বিনা হিসাবে জান্নাতে ঢুকায় দিব। আরো জোরে বলেন। আমার নবী হাসরের ময়দানে কোন জায়গায় থাকবে জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমার নবী ময়দানে মাহশারে কোন জায়গায় থাকবে জানো? জ্বলন্ত একটা প্রমাণ দেয়া যায়। আল্লাহ নবীর একজন খাদেম ছিলেন, নাম তার আনাস ইবনে মালিক, যাকে খাদেমুন নবী বলা হয়। নবীর খাদেম, একদিন দুই দিন না, টানা 10 বছর আমার নবীর খেদমত করছে। সুবহানাল্লাহ। আগামী বছর বললেন দাঁড়ান বইলালো, এবার সুবহানাল্লাহর আওয়াজ হবে তো ইনশাআল্লাহ। হযরতে আনাস একদিন দুই দিন না, টানা 10 বছর আমার নবীর খেদমত করছে। এই আনাসকে কোন অবস্থায় আমার নবীর দরবারে দিছে জানেন? আমার নবী যখন হিজরত করে মদিনা এসে, আমার নবী মদিনা আসার পরে বাপ মদিনা, ওই হিজরতের আলোচনা করতে গেলে কোনো পৃথিবীর কোনো বক্তা সহ্য করতে পারে না। বাবা এই যে কয়েকদিন আগে আমি হিজরা মসজিদের সামনে যাই, আপনাদেরকে বলে যাই যদি মক্কা মদিনায় যান, হিজরা মসজিদের সুযোগ হইলে 2 রাকাত নামাজ পড়ে আইসেন। ওই হিজরা রোডটা দিয়ে আমার নবী যেদিন মক্কা ছাড়বেন, ওই হিজরা রোডটা দিয়ে বর্তমান যে জায়গায় হিজরা মসজিদ, তখন তো মসজিদ ছিল না, তখন ছিল পাহাড়, ওই জায়গায় দাঁড়ায় কাবাঘরটা দেখা যায়। বারবার ঘুরা ঘুরা তাকায়, আল্লাহ এখনো যদি বলেন আমি এই কাবাঘরের পাশে থাকতে চাই, এই ঘরটা ছাইরা আমার যাইতে মন চায় না, কারণ কাবার প্রতি এত প্রেম। ও আশিকে রাসূলরা এই ময়দানে যারা মদিনায় গেছেন, মক্কায় গেছেন, যারা উমরায় গেছেন, হজে গেছেন, আমি আপনাদের কাছে জানতে চাই, 1 সপ্তাহ একটা হাজি উমরায় গেলে মাত্র 1 সপ্তাহ কাবার পাশে থাকে, হজে গেলে কিছুদিন কাবার পাশে থাকে, 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ 3 দিন 4 দিন ওই কাবার পাশে থাকার পরে কাবা ছাইরা বিদায় তাওয়াফ কইরা যখন হাজিরা আসে, পৃথিবীর এমন কোনো আশেক নাই তার দিলের ভিতরে ভূমিকম্প শুরু হয় না, তার দিলে বেদনা শুরু হয়ে যায়, বিরহের বেদনা। ও কাবা তোমারে ছাইরা যাইতে মন চায় না। বাড়ি আমার বাংলাদেশে বরুড়া এলাকায়, আমি কুমিল্লার সন্তান, সেই বরুড়া থেকে 6500 কিলোমিটার দূর এই খানায় কাবা বাইতুল্লাহ, কাবা ঘরটার দিকে ফিরে আমরা নামাজ পড়ি। আমার আব্বা জানরা দাড়িটা পাকায় ফেলছে, নামাজ পড়তে পড়তে কাবার দিকে ফিরা। ওই কাবার পাশে যায় মাত্র 1 সপ্তাহ থাকলে কাবার প্রতি এত মোহাব্বত জন্মায় যায়, কাবা ছাইরা আর যাইতে মন চায় না। আমার নবী কাবার পাশেই তার জন্ম, কাবার পাশেই শৈশব, কাবার কাছেই কৈশব, কাবার কাছে নবুয়ত পাওয়ার পরে 13টা বছর কাটাইলো। নবীরও তো মন চায় না, আমি বারবার ঘুরা ঘুরা থাকে, আল্লাহ আপনি যদি বলেন আমি থেকে যাব, কাবা ছেড়ে যেতে মন চায় না। আমার নবী আল্লাহর অর্ডারে যখন কাবা ছাইরা মদিনায় গেছে, মদিনার মানুষগুলা নবীজির এমন ভালোবাসা দিছে, মদিনায় 1 জন 2 জন না, 162 জন যুবক বৃদ্ধ মিলে
13 দিন পর্যন্ত বাব মদিনা, মদিনার গেট যেটাকে বলা হয়, প্রবাসীরা আমার বয়ান দেখতেছে, তারা যারা মদিনায় আছে, আপনার এই কুমিল্লার বহুত সন্তান মদিনাতে আছে। আল্লাহর রহমতে যতবার আল্লাহ মক্কা মদিনায় নেয়, বছরে 3-4 বার নেয় আল্লাহর রহমতে। আপনার এই কুমিল্লার সন্তানেরা 14 গ্রামের সেলিম, 14 গ্রামের শফিক, ওরা উহুদের পাশে থাকে, ওরা উহুদের ময়দানের পাশেই। আমি যতবার যাই আলহামদুলিল্লাহ ইফতারের আয়োজন করে, মাহফিলের আয়োজন করে। তো এই কুমিল্লার মানুষের জন্য দিল থেকে আমার ভালোবাসা। প্রবাসীদের জন্য আমি বেশি দোয়া করি, কেন জানো? আপনাদের এলাকার একটা ছেলে প্রবাসী, নাম তার আবু সুফিয়ান। এই আবু সুফিয়ানের কারণে কিন্তু মূলত আমারে পাইছেন, কথা বলেন ঠিক কিনা? এই আবু সুফিয়ান চোখের পানি দিয়ে আমার কাছে বারবার দরখাস্ত দিয়েছে, হুজুর যেভাবেই হোক আপনি আমার ডেটটা রাখবেন, আমার এলাকায় একবার আপনি যাবেন, আপনার কাছে আমি কিছুই চাই না, শুধু একবার আপনার কদমটা আপনি আমার এলাকায় রাখবেন, আমার মুরব্বীদের জন্য একটু দোয়া করবেন। আমি আবু সুফিয়ানের জন্য দোয়া করি, এই এলাকার প্রতিটা প্রবাসীদের জন্য দোয়া করি, আল্লাহ এই প্রবাসীদেরকে তোমার কুদরতি হাতে হেফাজত করবা। চিৎকার মেরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। যুবক ভাইরা রে, 13 দিন পর্যন্ত 162 জন যুবক বৃদ্ধ মিল্লা আমার নবীর জন্য অপেক্ষা করে, কখন নবী আইব, কখন নবী আইব। মক্কার মানুষগুলা নবীরে তারাই দিছে, আর আমরা মদিনার মানুষেরা আমরা নবীরে জীবন দিয়া ভালোবাসবো। আরো জোরে বলেন। এই যে আজকে যখন আমি আসতেছিলাম, বিশ্বাস করেন আপনাদের এলাকার কয়েকজন সন্তান যারা মোটর সাইকেল লইয়া সিএনজি বইরা আমার আগে আনতে গেছে, তখন আমি ভাবলাম আমি নাখামদা নালায়েক, আমি নবীর একজন আশেক, নবীর সামনে আলোচনা করি, আমার এলেম নাই, কালাম নাই, কোনো যোগ্যতা নাই, কিন্তু মুরব্বীদের দুয়ার বরকতে, ওস্তাদদের দুয়ার বরকতে, পীর মাশায়েখদের দুয়ার বরকতে এই যে মঞ্চে আমি বসছি, এটা আমার কোনো ক্রেডিট না বাপ। আমি চিন্তা করতেছিলাম আমি নালায়েক, আমি জাহান্নামের একটা কীট, আল্লাহ যদি আমারে মাফ করে তার দয়ায়, এছাড়া আমার তো কোনো আমল নাই। আমার জন্য যুবকগুলো এত পাগল, এরা স্লোগান দিয়া মোটর সাইকেল নিয়ে আমার আগায় নিয়ে আসে। আর আমার নবী যদি, আমার নবী দয়ার নবী, মায়ের নবী, নূরের নবী যদি বলতো যে আমি কুমিল্লা এলাকায় আসবো, আমার তো বিশ্বাস কুমিল্লার প্রতিটা মানুষ যদি ওই জামানায় থাকতো যে আমরা কলিজা টাকাইটা দিব নবীর জন্য। কথা বল ঠিক? নবীর জন্য সবকিছু উজাড় করে দিব। মদিনার মানুষগুলো সেই ভালোবাসাটা আমার নবীরে দিছে। 13 দিন পর্যন্ত যুবক, বৃদ্ধ, ছোট্ট বাচ্চা সবাই মিলে অপেক্ষা করে কখন নবী আইব, কখন নবী আইব। বাব মদিনা ওই জায়গায় গেট বানায় রাখছে, এখন ওই জায়গায় 13 দিনের মাথায় বলে আজকেও মনে হয় নবী আসবে না, চলো আমরা চলে যাই। হঠাৎ করে খেজুর গাছের মাথা থেকে একটা যুবক ডাক দিয়া বলে, ও মদিনার মানুষেরা যাও না, যাও না। ওই যে তাকায় দেখো মরুভূমির মাঝখান দিয়া ধুলা উড়ায়া, মনে হয় যেন নূর চমকাইতেছে, মনে হয় যেন নূরের নবী মদিনায় চইলা আইছে, মদিনায় চইলা আইছে। মদিনার মানুষেরা তোমরা যাও না, যাও না, ওই যে মরুভূমির মাঝখান দিয়া মনে হয় নূর চমকায় চমকায় আসতেছে। আমার নূরের নবী, আমার দয়ার নবী মনে হয় মদিনায় চলে আসে। এই খবরটা শুই না কেউ ধরে খেজুর গাছের উপরে উঠে, কেউ ধরে পাথরের উপরে দাঁড়াইয়া উকি ঝুঁকি মারতেছে নূরের নবীরে দেখার লাইগা। আমার নবী যখন মদিনায় ঢুইকা গেছে, মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা আমার নবীরে সাধারণভাবে রিসিভ করে নাই, ওরা স্লোগান শুরু করছে, তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল উদা। আলপি কবিতা দিয়া, স্লোগান দিয়া দিয়া আমার নবীরে রিসিভ করতেছে। আমার নবী যখন উটের উপরে সাওয়ার হইয়া নবী আমার মদিনায় ঢুকছে গো বাবা, মদিনার মানুষগুলা পাগলের মতো হয়ে গেছে। নবী গো আপনি আমার বাড়ি আসেন, আমার বাড়ির মেহমান হন। নবীজি আমার বাড়িটা আপনার জন্য ছেড়ে দিব। আমার নবী বললেন আল্লাহর অর্ডারে আমার এই উটটা যেই জায়গায় বসবে ওই জায়গায় আমি থাকবো। আল্লাহর অর্ডার হয়ে যাবে, আমি কোন জায়গায় থাকবো আমি নিজেও জানি না। আমার এই উটটা যার বাড়িতে বসবে ওই জায়গায় আমি থাকবো। ও আমার যুবক ভাইরা, এইটা আবার আরেক আলোচনা। আমি আপনাদের পায়ে হাত রেখা বলে যাই, যেই কথা
কথাটা আমি বুঝাইতে চাইতেছিলাম। আহারে মদিনার মানুষগুলো আমার নবীরে এমন ভাবে ভালোবাসা দেয়, মদিনার মানুষগুলা বলে নবী আমার বাড়ি আসেন, সবাই পাগলের মতো হয়ে গেছে। ওই ময়দান থেকে ছোট্ট একটা বালক, নাম তার উবাদা। উবাদা বলে বাবা গো, আমি আমার নবীরে মানুষের বিড়াবিড়ির কারণে ভালোভাবে দেখতে পাই না, আমার একটু কোলে নাও। ছোট্ট বাচ্চার কথাটা শুই না বাবাই কোলে উঠাইছে, আমার নবীর চেহারার বরাবর যাইয়া ছোট্ট উবাদা নবীর চেহারাটা ধইরা বলে নবী গো আপনার চেহারাটা এত সুন্দর গো নবী, কিন্তু এই ঠোঁটের নিচে একটু ফাটা কেন? এই কথাটা যখন বলছে আমার নবীর চোখ দিয়া পানি বের হয়ে গেছে, ঠোঁটটা কাঁপা শুরু হয়ে গেছে। নবী বলে উবাদা রে, তোমাদের এই জায়গায় আসার আগে আমি গিয়েছিলাম তাইফের ময়দানে। উবাদারে ওই তাইফের যুবকগুলা আমারে পাগল বইলা বইলা মারছে। উবাদা একটা যুবক এমন ভাবে জাম্পিং কইরা আমারে ঘুষি মারছে, আমার ঠোঁটটা ফাটায় ফেলছে। উবাদা বাবার কোল থেকে নাইমা হাতটা বাড়ায় দিছে। ও মদিনার ছেলেরা আমার হাতে তোমরা হাত দাও, ওয়াদা নিয়ে বাড়ি যাও। মক্কার ছেলেরা নবীরে মারছে, রক্তাক্ত করছে, আমরা মদিনার ছেলেরা নবীর জন্য জীবন দিয়া দিব, আমার হাতে হাত দাও, ওয়াদা নাও। ওই দিন মদিনার মানুষগুলা, মদিনার আবাল বৃদ্ধ যুবকেরা ওয়াদা নিছে নবীর জন্য জীবন দিব, নবীর অপমান বরদাস্ত করব না। আমরাও আজকে 6 অক্টোবর 2025 সালে এই ভাঙ্গুরা মধ্যমপাড়া থেকে বরুড়া থেকে ওয়াদা নিয়ে বাড়ি যেতে চাই। যতদিন বাঁচবো বিশ্ব নবীকে ভালোবাসবো, নূরের নবীকে ভালোবাসবো, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করব না। নবীর বিরুদ্ধে কোন নাস্তিক কথা বললে ও যত বড় নেতা হোক, ও যদি বাঙ্গুর এলাকায় জন্ম নেয়, ও যদি বরুড়া এলাকায় জন্ম নেয়, ওরে জুতার মালা দিয়া এলাকা ছাড়া করতে হবে। কে কে রাজি আছো? হাতগুলো আল্লাহকে দেখায় দাও। আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে বলেন আল্লাহু আকবার। খারাপ লাগতেছে? শেষ করে দিব? চলবে? চলবে কতক্ষণ? সারা রাত? সুবহানাল্লাহ, সারা রাত? কি কয় সভাপতি সাহেব? সারা রাত সবাই থাকবেন? সবাই থাকবেন? সবাই থাকবেন? আল্লাহকে হাত উঠে দেখান তো কে কে ভাগবেন। এইটাই ঠিক। আপনারাও সারা রাত থাকবেন না, আমিও সারা রাত করবো না। আপনাদের তো একদিন আর আমার তো একদিন, তবে আল্লাহ যত সময় চালায় তত সময় চলবে ইনশা। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। যেই কথাটা আপনাদেরকে বুঝাইতে চাইছিলাম, আনাস ইবনে মালিক থেকে কথাটা গিয়েছে। আনাস ইবনে মালিক যখন নবীজি মদিনায় আসছে, নবীজির উঠ বসছে, এটা আবার আরেক আলোচনা, এটা করতে গেলে আশেকরা সহ্য করতে পারবেন না, লম্বা সময়ের দরকার। তো আনাস ইবনে মালিকের মা, আনাস ইবনে মালিক, আনাসের বাবা মারা গেছে, কিন্তু তার মা সবাই নবীর কাছে হাদিয়া নিয়ে আসে, কেউ খেজুর দেয়, কেউ তার সাধ্য অনুযায়ী অর্থ দেয়। আনাস ইবনে মালিকের মা ছোট্ট আনাসরে কোলে কইরা নিয়ে আসছে। আয়েশা বলেন নবী গো সবাই আপনারে হাদিয়া দেয়, আমার দেওয়ার মতো কিছুই নাই, নবীজি আমার এই ছোট্ট আনাসেরে আপনার দরবারে আমি হাদিয়া হিসাবে দিয়ে গেলাম। সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। নবীজি বলেন ও ছোট্ট মানুষের দিয়ে আমি কি করব? আনাসের মা কান্দে আর বলেন নবী গো আপনি আমারে ফিরে দিয়ে না, আমি বড় আশা নিয়ে ছেলেটার আপনার দরবারে নিয়ে আসছি। হয়তো আমার আনাস আপনার তেমন খেদমত করতে পারবে না, তবে আপনি যখন উজু করতে যাবেন মিসওয়াকটা আগায় দিতে পারবে, আপনার পানির বদনাটা আগায় দিতে পারবে, আপনার গামছাটা আগায় দিতে পারবে, গোসলখানায় গেলে লুঙ্গিটা আগায় দিতে পারবে, হয়তো এর বেশি কিছু পারবে না। নবী গো আমারে ফিরে দিয়ে না, আমার আনাস রে আপনার দরবার আমি হাদিয়া হিসেবে দিয়ে গেলাম। আল্লাহু আকবার। এই ছোট্ট আনাস আমার নবীর দরবারে কয় বছর খেদমত করছে? সবাই বলেন আরো জোরে। জোর হলো না? ক্ষুধা লাগছে? আমি কই ক্ষুধা লাগছে কয় 10 বছর। জোশের লগে হুশও ঠিক রাখেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে বলেন আল্লাহু আকবার। 10 বছর খেদমত কইরা
আমার নবীর চরিত্র নিয়ে আজকে যে নাস্তিকগুলা কথা বলে, ও নাস্তিকের গোষ্ঠী শোনো, আনাস ইবনে মালিক 10 বছর খেদমত কইরা আনাস ইবনে মালিক বলে, দুনিয়ার মানুষ শোনো, এই 10 বছরের ভিতরে আমার নবী একটা দিন আমারে ধমক দিয়ে কথা বলে নাই, একটা দিন বলে নাই আনাস এই কাজটা কেন করছো অথবা করো নাই কেন, এই কথাটাও বলে নাই। আমার নবী চোখ রাঙানিটা আমারে দেয় নাই। আমার নবী কত উত্তম আখলাকওয়ালা। আজকে নাস্তিকগুলো আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে, যেই নবীর চরিত্রের গ্যারান্টি দিছে আল্লাহ। পৃথিবীর কোন নবীর চরিত্রের সনদ বয়ান করতে যায় আল্লাহই কথা বলে নাই, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। পবিত্র কোরআনের 29 নম্বর পারা সূরাতুল কালামের 4 নম্বর আয়াত আল্লাহ বলে, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আমার নবীর চরিত্র সুমহান চরিত্রের যিনি অধিকারী, যেই নবীজি বলছে আনা বুইস্তু মুআল্লিমান ওয়া মাকারিমাল আখলাক, আল্লাহ আমারে শিক্ষক হিসেবে পাঠাইছে উত্তম আদর্শ শিক্ষা দেওয়ার জন্য। আল্লাহু আকবার। এই আনাস ইবনে মালিক 10 বছর খেদমত কইরা একদিন আমার নবীর দরবারে বৈশা বলেন, নবীজি বেয়াদবি নিয়েন না, একটা কথা বলবো। নবীজি বলেন বলো। আনাস ইবনে মালিক বলেন, নবীজি বেয়াদবি নিবেন না তো? না বেয়াদবি নিব না, বলো কি চাও। আনাস ইবনে মালিক বলেন, নবী গো 10 বছর আপনার খেদমত করছি, আপনার কাছে কিছুই চাই নাই বিনিময়, আজকে যদি একটা জিনিস চাই আপনি আমারে দিবেন। আমার নবী বলে, আনাস এইভাবে বলতেছো কেন বাবা, বলো তুমি কি চাও। আনাস ইবনে মালিক বলে, নবী গো আমি একটা জিনিস আপনার কাছে চাই। আপনি তো বয়ান করছেন হাসরের বয়ান, যে ময়দানে মাহশারে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যেদিন ভাই ভাইয়ের পরিচয় দিব না, বাপ ছেলের পরিচয় দিব না, মা সন্তানের পরিচয় দিব না, সূর্য মাথার কাছে থাকবো, নবীরাও ইয়া নাফসি বলবো। নবী গো ওই হাসরের ময়দানে আপনি একটু আমারে সুপারিশ কইরা আমারে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। আর জোরে বলেন আনাস যেই জিনিসটা নবীর কাছে চাই সেটা কি দামি না কম দামি? এর উপরে তো পৃথিবীতে আর কোনো জিনিসই নাই, কথা বলেন ঠিক কিনা? তো আনাস বলেন, নবী যে আপনি শুধু একটু সুপারিশ করে আমাদের জান্নাতে নিয়ে যাইবেন। আল্লাহর নবী মাথাটা নিচের দিকে দিয়া এরপর আনাসের দিকে তাকায় বলে, আনাস যাও, তুমি যা চাইছো আমি নবী তোমারে ওয়াদা দিলাম, ওই হাসরের ময়দানে কঠিন মুহূর্তে আমি তোমারে সুপারিশ করে তোমার নাজাতের ব্যবস্থা করে দেব। আরো জোরে বলেন। এখন আনাসের কলিজাটা তো বড় হয়ে গেছে। নবী বলছে ময়দানে মাহশারে আমার সুপারিশ কইরা নাজাতের ফয়সালা কইরা দিব। এবার আনাস বলেন, নবীজি বেয়াদবি নিয়েন না, একটা কথা বলবো। বলো। নবীজি আপনি তো বললেন আমার সুপারিশ কইরা নাজাতের ফয়সালা করবেন। ওই হাসরের ময়দানে বাবা আদম থেকে শুরু কইরা কিয়ামত পর্যন্ত সব মানুষগুলা উঠবো, যে হাসরের ময়দানে আঁকা বাঁকা কোনো রাস্তা থাকবো না, উঁচু নিচু থাকবো না, পুরা ময়দানটা ক্রিজ যেমন খেলে আপনাদের দেশের ছেলেরা ক্রিকেট খেলে, ক্রিজের ভিতরে পুরা লেভেল থাকে, এরকম পুরা লেভেল থাকবে, আঁকা বাঁকা থাকবে না, অট্টালিকা থাকবে না, গাছপালা পুকুর থাকবে না, পুরা দুনিয়াটারে আমার আল্লাহ ময়দানে মাহশার হাসরের ময়দানের ক্লিন মাঠ বানায় ফেলবে। আমার আল্লাহ আরাফার ময়দানে বিচার কার্যক্রম শুরু করবে। তো আনাস ইবনে মালিক বলে, নবীজি কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন কোটি মানুষের ভিড়ে আমি আপনারে কোন জায়গায় খুঁজবো? যদি একটা জায়গার কথা বলে দিতেন আমার জন্য একটু সহজ হইতো, ওই জায়গায় গেলে আপনারে পাইতাম। ওই জায়গা থেকে আপনাদেরকে এই জায়গায় নিয়ে আসছিলাম, যে হাসরের ময়দানে নবী কোন জায়গায় থাকবে জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আনাস ইবনে মালিক বলেন, নবী গো হাসরের ময়দানে কোটি কোটি মানুষের ভিড়ে আমি আপনার এই কোন জায়গায় খুঁজবো গো নবী? যদি একটা জায়গার কথা বলে দিতেন। আমার নবী বললেন, আনাস রে আমারে সব জায়গায় খুঁজতে হবে না, সোজা তুমি চলে যাইবা মিজানের পাল্লার কাছে। আরো জোরে বলেন। যেই মিজানের পাল্লায় নেকি আর বদির ওজন করা হবে, নবী দাঁড়ায় দাঁড়ায় পাহারাদারি করবে, উম্মত নবী চিনলা না, নবী চিনলা না, কার জন্য পাগল হইলা রে ভাই? তোদের পা দুইটা আগায় আমি পা ধরে বলে যাই, কোনদিন ওই নবীর কলিজা আঘাত দিস না রে ভাই। ময়দানে মাহশারে নবী মিজানের পাল্লার কাছে দাঁড়ায় দাঁড়ায় পাহারাদারি করবে। যদি কোনো উম্মতের নেকের পাল্লা হালকা হয়, গুনার পাল্লা ভারী হয়, জাহান্নামে তো ফয়সালা হয়ে যাবে। এজন্য নবী পাহারাদারি করবে, একটা উম্মতের ওজন আল্লাহ জাহান্নামে দিতে না পারে। আমার নবী দাঁড়ায় দাঁড়ায় পাহারাদারি করতে থাকে। আনাস ইবনে মালিক বলে, নবীজি বেয়াদবি নিয়েন না। বলে, আবার কি হইল? আমি গেলাম আপনার কথা মতো মিজানের পাল্লার কাছে, ওই জায়গায় যদি না পাই তাইলে কই যাবো?
আল্লাহ নবী বললেন, আনাস ওই মিজানের পাল্লার কাছে আমারে পাইবা, যদি না পাও একটা দৌড় দিয়া চলে যাইবা পুলসিরাতের কিনারায়। আরো জোরে বলে পুলসিরাতের কিনারায়, যে পুলসিরাতের পুল চুলের চাইতেও চিকন হবে, হীরার চেয়েও দাঁড় হবে। আহা উম্মত, পুলটা পাড়ি দিতে গেলে অনেকের পাটা কাইটা কাইটা জাহান্নামের ভিতরে পড়ে যাবে। এজন্য নবী দাঁড়ায় দাঁড়ায় পাহারাদারি করবো। উম্মত ভয় নাই, ভয় নাই, আমি নবী নূরের নবী রহমতের নবী দাঁড়ায় আছি, তোমরা পার হইতে থাকো। নবী দাঁড়ায় দাঁড়ায় পাহারাদারি করবে। নবী বলে, আনাস রে, আমার মিজানের পাল্লার কাছে পায়া যাইবা, যদি না পাও একটা দৌড় দিয়া পুলসিরাতের কিনারায় চইলা যাও। আনাস ইবনে মালিক বলে, নবীজি বেয়াদবি নিবেন না, গেলাম মিজানের পাল্লার কাছে, পাইলাম না আপনারে, দৌড় দিয়া গেলাম আবার পুলসিরাতের কিনারায়, যদি ওই জায়গাও মিস করে ফেলি তাহলে কই যাব? আমার নবী বললেন, আনাস এই দুই জায়গায় পাইবা, যদি না পাও একটা দৌড় দিয়া চলে যাইবা হাউজে কাউসারের কিনারায়। যে হাউজে কাউসারের কিনারায় নবী দাঁড়ায়া দাঁড়ায়া নিজের হাতে গ্লাস বইরা বইরা হাউজের কাউসারের পানি উঠায় ডাক দিব, উম্মত আয় আয় আয়, আমি নবীর হাতে এক গ্লাস হাউজে কাউসার পান করে যা। নবীর হাতে যার এক গ্লাস হাউজে কাউসার নসিব হবে, আমার আল্লাহ জান্নাতে ঢুকানোর আগ পর্যন্ত 50,000 বছরের ভিতরে দ্বিতীয়বার আর পিপাসা তার লাগবে না। ওই হাউজে কাউসার খাওয়ার নিয়ে তো আছে না নাই? ওই হাউজে কাউসার খাইতে হইলে আবার দুইটা কাজ করতে হবে। কয় কাজ? কয় কাজ? পবিত্র কোরআনের সবচেয়ে ছোট সূরা সূরাতুল কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার। আল্লাহ বলে, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করছি, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হাউজে কাউসার খাইতে চাইলে এক নাম্বার কাজ ফাসাল্লি লিরাব্বিক, রবের জন্য নামাজ পড়তে হবে, ওয়ানহার কুরবানি করতে হবে। নামাজ এবং কুরবানি, এই কুরবানি মানে সুদে টাকাই না, গ্রামের বড় গরুটা কুরবানি করানো, ওই কুরবানি না। এই কুরবানি মানে তোমার নফসরে কুরবানি দিতে হবে। তোমার নফস বলতেছে ওয়াজের ময়দানে বসতে ভালো লাগে না, আরে যা তুই সিনেমা দেখ, নফসরে কুরবানি দিয়ে বলবেন না রে মন না, এখানে কোরআনের আলোচনা হয়, আমি এখানেই থাকবো। তোমার মন হালাল ভাবে চলবো, হারামের পথে পা বাড়াবো না। কথা বলেন ঠিক কিনা? এই কোরবানি সেই কোরবানি, মন রে কোরবানি দিতে হবে। তোমার মন তো বলতেছে, আরে নতুন বিয়ে করছো, এখন আমোদ ফুর্তি করবি, মজা মাস্তি করবি, কি দরকার আছে বুড়া মা বাবার সাথে থাকার? তুই তোর বউ লিয়ে যা, কুমিল্লা শহরে যা বাড়ি ভাড়া থাক, ঢাকা যায় ভাড়া থাক। মন রে কোরবানি দিবেন না রে মন না, আমার মায়ের কষ্ট দেওয়া যাইব না। বউ গেলে বউ পাওয়া যাবে, কিন্তু মা হারাইলে কোনোদিন আর মা পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই মা কোনোদিন পাইবা না। যুবক, ওই হাউজে কাউসার খাইতে হইলে এই কাজগুলা করতে হবে। তাহলে তোমাদের যাদের মা আছে, বাপ আছে, আমি তোমাদের পায়ে হাত রেখে বলবো, ওই মা বাবার খেদমতের দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? মাত্র 2 মিনিট আমার দিকে তাকায় থাকেন, এক নজরে এখনই আলোচনা শেষ করে দিব। চোখের পানি দিয়া পুরা মজমা আমার মালিকের দরখাস্ত দিয়া বলবেন, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন, নবীর খাঁটি আশিক হিসেবে আমারে কবুল করেন। যদিও আমি আয়াত তেলাওয়াত করছিলাম নবীর মুহাব্বতের, কিন্তু ওই দিকে আলোচনা করার সুযোগ নাই, কারণ যেহেতু আমারে কবর হাসরের আলোচনা করতে বলছে, এজন্য কবর হাসরের আলোচনাও করলাম। তবে যে আয়াত তেলাওয়াত করেছিলাম পবিত্র কোরআনের 3 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠা সূরাতুল আলী ইমরানের 31 নম্বর আয়াত, যে আয়াতের ভিতরে আল্লাহ বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ বলে দুনিয়ার মানুষ আমারে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী গো বলে দেন, আমারে ভালোবাসতে চাইলে আগে যেন আপনারে ভালোবাসে, আপনারে ভালোবাসে। আল্লাহু আকবার। আল্লাহরে ভালোবাসতে চাও, নবীরে ভালোবাসো। নবীরে ভালোবাসতে চাও, বুখারী খুলো, নবী বলে, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি, আমার সুন্নাত ভালোবাসবা তো আমার ভালোবাসা পাইবা। তাহলে নবীর সুন্নত ভালোবাসতে হবে। যুবক, আমার নবী উম্মতের দরদি নবী, এই উম্মতরে কতটা ভালোবাসছে। উম্মত, আজকে তোমরা নবীর জন্য পাগল না হইয়া কার জন্য পাগল হইলা? পাগল যদি হইতে হয় নবীর জন্য পাগল হও। দেখো আমার নবী উম্মতের কত ভালোবাসে। জ্বলন্ত একটা প্রমাণ দিয়ে আমি আলোচনার ইতি টানবো। এক নজরে আমার দিকে তাকায় থাকেন, মাত্র 5টা মিনিট সময় আমি চেয়ে নিব। শুধু আমার দিকে তাকায় থাকবেন আর চোখের পানিগুলা দেখতে চাই। আমার আল্লাহ কান্নাওয়ালা চোখটা বড় পছন্দ করে। আমি বলি নাই, কোরআন বলছে, আমি কোন টিভি সিনেমার নভেল নাটক আপনাদেরকে শুনাইতেছি না, 71 টেলিভিশনের সময় টেলিভিশনের সংবাদ বলতেছি না, আমি কোরআন থেকে আপনাদেরকে শোনায় যাই। আল্লাহ বলছে, ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা। ও বান্দা, বেশি বেশি কাঁদবা, কম কম হাসবা। যুবক ভাইরা রে, উম্মতের দরদি নবী, এই উম্মত
উম্মতের জন্য কত পাগল জাননি। আল্লাহর নবীর আদরের সাহাবী, নবী তার উম্মতের কতটা ভালোবাসে। তুমি কেন নবীরে ভালোবাসবা না? নবীরে ভালোবাসতে চাইলে নবীর সুন্নত পালন করো। যে নবীর সুন্নত পালন করবে বাড়ি বড়ুরা হইলেও নবীর কাছাকাছি। আর যদি বডির ভিতরে সুন্নত না থাকে, নবীর ভালোবাসা না থাকে, মদিনায় জন্ম হইলেও নবীর কাছাকাছি না, নবীর থেকে বহুত দূরে। আমার নবী তার আদরের সাহাবী মুআজ ইবনে জাবালকে ইয়ামানের গভর্নর বানাইয়া নবীজি বিদায় দিতেছেন। মুআজ ইবনে জাবালকে বলে, মুআজ উটের উপরে উঠো। মুআজ ইবনে জাবাল উটের উপরে উঠছে। আমার নবী নিজে উটের নিচে নিচে হাঁটতেছে আর মুআজের সাথে কথা বলতেছে। মা যেমন তার সন্তানরে বিদায় দেয়। ও আমার প্রবাসী ভাইরা রে, যারা লাইভে আমার বয়ান শুনতেছো, ও আমার কুমিল্লার সৌদি প্রবাসী ভাইরা, মালয়েশিয়া সিঙ্গাপুর প্রবাসী ভাইরা, এক নজরে আমার কথাগুলো শুনতে থাকো আর চোখের পানিগুলা রেডি করো। প্রবাসীদের মনে কত কষ্ট আমার আল্লাহ ছাড়া কেউ জানে না, জানে না। প্রবাসী ছেলেটা যখন বাড়ি থেকে বের হইছে, দেখবেন মা দুঃখিনী যেই গাড়ির ভিতরে উঠে দিছে, গাড়িটা যত দূর দেখা যায়, মা দুঃখিনী প্রবাসী ছেলেটারে বিদায় দেয়, কাপড়ের আঁচল দিয়া চোখটা মুছতে থাকে আর বলে, বাবা রে বিদেশের বাড়িতে ভালোভাবে থাইকো। ওই এয়ারপোর্টে গেলে দেখবেন নিস্তালা দিয়া বিদেশি ভাইরা আসে, প্রবাসীরা আসে, নিস্তালায় তো হাসি আর দ্বিতীয় তলায় যায় দেখেন কান্নার রোল কারে বরে। স্বামী তার স্ত্রীরে বিদায় দেয়, ছেলে তার বাবারে বিদায় দেয়, মেয়ে তার বাবারে বিদায় দেয়, দ্বিতীয় তলায় কান্নার রোল পড়ে যায়। আহারে প্রবাসী ভাইরা, বাবায় দাঁড়াইয়া দাঁড়াইয়া হাত নাড়ায় নাড়ায় বিদায় দেয়। ওই মোমেন শাহির এক প্রবাসী, আমি যখন আমার নবীর রওজাটা জিয়ারত করে বের হইলাম জান্নাতুল বাকির গেটের সামনে, হঠাৎ করে ওই মোমেন শাহিন নামদাইলের এক প্রবাসী আমারে বলে, শরীয়তপুরি ভাই এমন কোন দিন নাই আপনার বয়ান শুনি না, হুজুর আমার জন্য একটু দোয়া কইরেন। আপনি রওজার কাছে আসেন, আমার বাবার জন্য একটু স্পেশাল দোয়া করবেন। আমি বললাম, কেন তোমার বাবা কি নাই? ওই প্রবাসী ছেলেটা কি বলে জানো, হুজুর আমার বাবাই যখন আমার এয়ারপোর্টে বিদায় দিতে আসছে, আমার বাবাই যখন আমার বিদায় দিতেছিল, আমি এয়ারপোর্টের ভিতরে ঢুকতেছি, আমার বাবা হাত নাড়ায় নাড়ায় বলতেছে, বাবা রে আমারে ভালোভাবে দেখা যা, এরপরে তুই বিদেশ থেকে বাড়িতে আইবি। আমি বাবারে আর পাবি না, আমারে আর পাবি না রে বাবা, আমারে শেষবারের মতো ভালোভাবে দেখা যা। হুজুর বাবার কথাটা যেইভাবে লেগে যাবে বুঝতে পারি নাই। আমি এই সৌদিতে আসার 2 মাসের মাথায় হঠাৎ করে টেলিফোন আইছে, আমার বাবা আর দুনিয়ায় নাই। হুজুর বৈধ কাগজপত্র পাই নাই, আকামাও পাই নাই, ঋণের বোঝা মাথায় নিয়ে প্রবাসে পাড়ি জমাইছি। আমি কেমনে যাব বাড়িতে? বাবার লাশটাও দেখতে পারলাম না, বাবারে শেষ মাটিটা দিতে পারলাম না। আমার প্রবাসী ভাইরা রে, যারাই প্রবাসে যাইয়া বাবার হারাইয়া মায়ের হারাইয়া এতিম হয়ে গেছো রে ভাই, এখন বসে বসেই মা বাবার জন্য কাঁদবা আর বলবা, আল্লাহ আমার মায়েরে মাফ কইরা দাও, আমার বাবারে মাফ করে দাও। মা সন্তানের বিদায় দেয় যেমনি ভাবে নবীও তার সাহাবীরে বিদায় দিতেছিল। মুআজ ইবনে জাবালকে উটের উপরে উঠাইয়া নবী নিচে হাইটা হাইটা যায় আর কথা বলতেছে, ও মুআজ কেমনে বিচার কার্যক্রম করবা? তোমারে তো গভর্নর বানাইলাম, তোমার কাছে বিচার আসলে কিভাবে সমাধান করবা? এইভাবে কথা বলতে বলতে হঠাৎ কইরা নবী আমার মদিনার বাইরে চলে আসছে, মরুভূমির মাঝখানে দাঁড়াইয়া নবীজি মুআজ ইবনে জাবাল রে বিদায় দিয়া নবী আমার হাতটা বাড়ায় বলে, মুআজ রে আমি নবীরে ভালোভাবে দেখা যাও রে মুআজ, এই পরে মদিনায় ঢুকলে হয়তো আমার আর পাইবা না। ও মুআজ এরপরে মদিনায় আসবা, আমি নবীর আর পাইবা না, পাইবা না, আমারে ভালোভাবে দেখা যাও। এই কথাটা যখন বলছে বাবা, মুআজ ইবনে জাবাল ঘাড়টা ঘুরাইয়া আমার নবীর দিকে তাকাইছে, 4 চোখের মিলন হয়ে গেছে, নবীর চোখে চোখ পইরা গেছে, নবীর চোখ দিয়েও পানি ঝরে। মুআজ ইবনে জাবাল আমার নবী
নবীর জন্য পাগল হইয়া আহারে উটের উপর থেকে গড়াইয়া গড়াইয়া মরুভূমির বালুর ভিতরে পইরা গেছে। ওই বালু মাখা শরীরটা নিয়া আহারে পাগলের মতো দৌড় মারছে। নবী আমার হাত দুইটা বাড়ায় দিছে, মুআজ রে আইরে মুআজ আয়, আমি নবীর বুকে আয়। মুআজ ইবনে জাবাল আমার নবীরে জড়ায় দইরা চোখের পানি জড়ায় আর বলেন, নবী গো আপনারে ছাড়া আমি কেমনে থাকবো গো নবী, আপনার বিরহ বেদনা আমি সইতে পারবো না গো নবী। আমার নবী তখন বলে, ও মুআজ শুনো, যদি তোমার ভিতরে আমার সুন্নাত থাকে তুমি দূরে না তুমি আমার কাছাকাছি। আর যদি বাড়ি তোমার মদিনায় হয়, যদি সুন্নাত না থাকে, আমার মোহাব্বত না থাকে, তুমি আমার কাছে না তুমি আমার দূরে। এই হাদিসটা নবী কেন বলল? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ১৫০০ বছর পরে এই কুমিল্লার জমিনে বাঙ্গুরা মধ্যমপাড়া বরুড়া এলাকায় মাহফিলে বৈশা হয়তো আশেকে রাসূলদের দিলের ভিতরে ব্যথা শুরু হয়ে গেছে। ও শরীয়তপুরি ভাই, বাড়ি যদি আমার মদিনায় হইতো, যেমনি ভাবে আবু বকর নবীর কদমে কদমে চইলা নবীর পাশে ঘুমায়া রইছে, ওমর নবীর কদমে কদমে চইলা নবীর পাশে ঘুমায়া রইছে, নবীর সাহাবীরা নবীর কদমে কদমে চইলা নবীর সাথে সাথে আবার জান্নাতেও তারা শামিল হয়ে যাবে। হাসরের ময়দানে নবীর সাথে সাথে তারা দাঁড়ায় যাবে। বাড়ি যদি আমার মদিনায় হইতো, আমার মরণ মদিনায় হইলে আমিও তো জান্নাতুল বাকিতে মাটিটা পাইতাম, আমার কবরটা জান্নাতুল বাকিতে হইতো। যেই জান্নাতুল বাকিতে মা ফাতেমা ঘুমায় রইছে, যেই জান্নাতুল বাকিতে ইমাম মালিক ঘুমায় রইছে, যেই জান্নাতুল বাকি কবরস্থানে ১০,০০০ সাহাবী ঘুমায় রইছে, হয়তো ও আশেকদের দিলের ভিতরে এই ময়দানে বৈশা ব্যথা শুরু হইতে পারে। বাড়ি আমার মদিনায় হইলে আমার মাটিও জান্নাতুল বাকিতে হইতো, বাড়ি আমার মক্কায় হইলে আমার মাটি জান্নাতুল মুআল্লায় হইতো, যেই জায়গায় মা খাদিজা ঘুমায় রইছে। আমি তো হতবাগা, বাড়ি আমার বাংলাদেশে মদিনা থেকে ৬,৫০০ কিলোমিটার দূরে। আমি যদি এই জায়গায় মইরা যাই, আমার মাটি কুমিল্লায় হবে, আমার মাটি ভাঙ্গুরায় হবে, আমার মাটি বরুড়ায় হবে, আমার মাটি তো আর মদিনায় হবে না। এই ব্যথা যেন না থাকে, এজন্য ১৫০০ বছর আগেই নবী বলে গেছে, ও শুনো, যারা আমার সুন্নত ভালোবাসবা, আমার এই ভালোবাসলা, আর আমারে ভালোবাসলে আমার সাথেই জান্নাতে থাকবা। আরো জোরে বলেন, আমারে ভালোবাসলে আমার সাথে জান্নাতে থাকবা। বাড়ি মক্কায় হইল, মদিনায় হইল, নবীর সুন্নত না থাকলে তুমি নবীর কাছে না, নবীর থেকে বহুত দূরে, বাড়ি ৬,৫০০ কিলোমিটার দূরে হইল, নবীরে ভালোবাসলে তুমি নবীর কাছাকাছি। আল্লাহু আকবার। একটা ডাক দেওয়া যাবে কি, ইয়া রাসূলুল্লাহ? আল্লাহু আকবার। তাহলে নবীর সুন্নতের দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? যুবক, তোমরা যারা মা হারাইছো বা হারাইছো, আমি পায়ে হাত রেখা বলে যাই, মা বাবার জন্য চোখের পানি জড়াইবা। এই ময়দান আমি একটু দেখতে চাই কার কার মা নাই, একটা হাত উঁচু করেন তো, কার কার মা নাই। যারা মা হারাইছেন তারা হাত উঁচু করেন, যারা বাপ হারাইছেন আর একটা হাত উঁচু করেন, যাদের দুইজন দুই হাত, যাদের একজন এক হাত, যাদের দুইজন মারা গেছে, মা বাবা দুইজন হারাইছেন দুই হাত, আর যাদের একজন মারা গেছে একটা হাত। আল্লাহ একটাবার তাকায় দেখেন, অধিকাংশ মা হারা বাপ হারা এতিম। আল্লাহ এদের মা বাবাকে আপনি মাফ করে দেন। আল্লাহ এদের মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন। চিৎকার মেরে বলেন আমিন। যুবক, তোমরা আজকে যাদের মা আছে বাপ আছে, তোমার জান্নাতটা তোমার ঘরের ভিতরে আছে। ভাই, তুই পা দুইটা আগায় দিলে আমি শরীয়তপুরি তোর পা ধরতে রাজি আছি। হয়তো আমি গুনাহগার, এই হাত দিয়া বহুতবার খানায় কাবা বাইতুল্লাহ ধরছি, বহুতবার হাজরে আসওয়াদ ধরছি। যেই জায়গায় সিনা লাগায়া কাবার দরজা এবং হাজরে আসওয়াদের মাঝামাঝি একটা জায়গা আছে যেটার নাম হলো মুলতাজেম, যেই জায়গায় আমার নবী এইভাবে সিনা লাগায় দোয়া করতো। আমি গুনাহগার, বহুতবার ওই জায়গায় সিনা লাগায় বলছে, আল্লাহ বাংলাদেশে গেলে যত মাহফিল আমি যাব, যত মার পাগল ছেলেগুলা আমার মাহফিলে বইসা তোমার নবীর কথা শুই না চোখের পানি ঝরাইব। আল্লাহ একবার হলো তাদেরকে তুমি মক্কা মদিনা দেখাইবা, যারা আমার সাথে মুসাফা করব, একবার হইলো তোমার নবীর রওজাটা তুমি দেখাইবা। যুবক, তোদের পা দুইটা আগায় দিলে এই হাত দিয়ে আমি তোদের পাও ধরতে রাজি আছি রে ভাই। এরপরও মা বাবার মনে কষ্ট দিস না। যদি মার মনে কষ্ট দিয়া কবরে যাও, কবরটা তোর জাহান্নামের গর্ত হয়ে যাবে রে
ভাই তোর মা তোর জান্নাত, আমি বলি নাই রে ভাই। নবীজি বলছে, নবীজি হুমা জান্নাতুকা ওয়া নারুকা, নবী বলছে তোমার মা বাবা তোমার জান্নাত, তোমার মা বাবা তোমার জাহান্নাম। এখনই আলোচনা শেষ করে দিব, এক নজরে তাকায় থাকবা, মাত্র 5 মিনিটের ভিতরে আলোচনা শেষ। এক নজরে তাকায় থাকো, ডানে বামে তাকানো যাবে না, শুধু চোখের পানিগুলা রেডি করো। মা হারা সন্তানগুলা, বাপ হারা সন্তানগুলা, তোদের যাদের মা আছে তোর জান্নাতটা ঘরে আছে। আমার নবী বলছে যার মা আছে তার ঘরে তার জান্নাতটা আছে, আর যার মার দিকে একবার তাকাইলে ভালোবাসার নজরে একটা কবুল হজের সওয়াব আল্লাহ দান করে। আরো জোরে বলেন মা কি জিনিস জানো? খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, জগৎ বিখ্যাত একজন পীরে কামেল, চিশতিয়া সাবরিয়া তরিকার মুরব্বী খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, যেই খাজা মাইনুদ্দিনের হাতে হাত দিয়া ভারতের লক্ষ লক্ষ হিন্দু কালিমা পড়ে মুসলমান হয়েছে। মাইনুদ্দিন চিশতি একবার ঘরের ভিতরে আইসা মায়ের ডাক দিয়ে বলে, ও মা আমি তোমার মাইনুদ্দিন রে মা, আমার এই হাতে হাত দিয়া এই ভারতের লক্ষ লক্ষ হিন্দুরা কালিমা পড়ছে, মুসলমান হইছে। মা দুঃখিনী কি বলে জানো? মা দুঃখিনী বলে মাইনুদ্দিন রে তোমার হাতে হাত দিয়া কালিমা পড়ছে, মুসলমান হইছে ঠিক, তবে এই ক্যাডেট তোমার না, তোমার না, এই ক্যাডেট আমি মায়ের। মা কালিমা পড়াইলাম আমি, বয়ান করে শুনাইলাম আমি, মানুষের বাড়ি বাড়ি গেলাম আমি, ক্যাডেট তোমার কেমনে হয় রে মা? মা দুঃখিনী বলে মাইনুদ্দিন রে যেই দিন তুমি আমার গর্ভে আসছো রে বাবা, ওই দিনের পর থেকে আমি মা দুঃখিনী তাহাজ্জুদের নামাজটাও মিস করি নাই রে বাবা। যেই দিন তুমি ভূমিষ্ঠ হইছ ওই দিনের পর থেকে ওযু ছাড়া নাপাক অবস্থায় একদিনও তোমার মুখে আমার স্তন দেই নাই রে বাবা। আমি তোমারে দুধ খাওয়ানোর আগে নিজে ওযু বানাইয়া আগে পবিত্র হইয়া এরপরে তোমার মুখে দুধটা দিছি, আল্লাহর কাছে দোয়া করছি রে বাবা। আমি মায়ের দোয়ায় আজকে ভারতের লক্ষ লক্ষ হিন্দুরা তুমি মাইনুদ্দিনের হাতে হাত দিয়া কালিমা পইরা মুসলমান হয়ে গেল। ও আমার বঙ্গুয়ার যুবক ভাইরা, ও আমার কুমিল্লার যুবকেরা, তোমাদের যাদের মা বাইচা আছে রে ভাই, তোমার জান্নাতটা ঘরের ভিতরে আছে। আজকে আমি শরীয়তপুরি বয়ান করতেছি, আমার কোনো ইলম নাই, কালাম নাই। গত বছর আমি আমার মায়ের বাবারে এবং আমার শ্বশুরের একসাথে কাবার দরজার সামনে দাঁড় করাইয়া আমি আমার মায়েরে বললাম, মা গো এই জায়গায় দোয়া কবুলের স্টেডিয়াম, এই জায়গায় জাতির পিতা ইব্রাহিম দোয়া করছে সন্তানের লাইগা, ও মা তুমি তোমার হতভাগা ছেলের জন্য দোয়া করো। আমার মা বলে, বাবা রে এমন কোন রাত যায় না যে এই রাতে যায় না মাঝে বৈশা তোর জন্য চোখের পানি না জড়ায়। আমি শরীয়তপুরীর কোনো ক্যাডেট না, আমি আমার মায়ের দোয়া নিয়া, আমি আমার বাবার দোয়া নিয়া এই যে ময়দানে কথা বলতেছি, আমার যুবকেরা কান্দে, আমার দাড়ি পাকা আব্বা জেনারে কান্দে। ও যুবক ভাইরা রে, এটা আমার ক্যাডেট না, আমার মায়ের দোয়া। তুমিও তোমার মায়ের দোয়া নিয়ে চলো। যেই দিন মা হারাইব ওই দিন বুঝবা রে ভাই মা কারে বলে রে ভাই। জ্বলন্ত একটা প্রমাণ আমি তোমাদের সামনে এখন দিব, এরপরে আমার আলোচনা শেষ। এই ঘটনার মাধ্যমে আমি আর ইতি টানতেছি। আহারে মা কারে বলে রে, আমার জন্মস্থান তো শরীয়তপুরে, আমার শরীয়তপুর সখীপুরের একটা লঞ্চ ডুবছিল আজ থেকে বেশ অনেক বছর আগে। ওই ঢাকা সদরঘাট থেকে লঞ্চটা ছেড়ে আসছে সখীপুরের উদ্দেশ্যে। এই যে কুমিল্লার পাশেই তো চাঁদপুর, এই চাঁদপুরের একটা ঠোঁটা আছে ত্রিমোহনা, ওই চাঁদপুরের ঠোঁটায় আইসা আমার ওই শরীয়তপুরের লঞ্চটা ডুবে গেছে। ওই লঞ্চের ভিতরে আমার শরীয়তপুরের একটা ছেলে ছিল, আহারে রিপন তার নাম, ইসলামপুর কাপড়ের দোকানে কাজ করত। মায়েরে টেলিফোন করছে, মা গো মহাজন আমারে বেতন দিছে রে মা, আমারে বাড়ি যাওয়ার ছুটি দিছে, ও মা আমি বাড়ি আসবো, তোমার জন্য কি নিয়ে আইব? মা বলে, বাবারে আমার জন্য কিছুই আনতে হবে না,
তুই সুস্থভাবে বাড়ি আয়, এটাই আমি মা চাই। ছেলে বলে মা গো আমার ইনকামের টাকা দিয়া তোমার জন্য একটা কাপড় আনতে চাই। মা বলে বাবা রে যেহেতু আনতেই চাস আমার কাপড় নাই, ঠিক আছে একটা কাপড় নিয়ে আয়। এবার ছেলেটা নিজের প্রথম কামাইয়ের টাকা দিয়া মার লাইগা 2টা কাপড় কিনছে, লঞ্চের ভিতরে উঠা গেছে। হঠাৎ করে লঞ্চটা যখন চাঁদপুরের ঠোঁটায় আসছে রে ভাই, বরুড়ার বাইরা রে নদীর ভিতরে জ্বর উঠা গেছে। মাস্টার এলান করে দিছে নিচতলার লোক দোতলায় যাইয়েন না, দোতলার মানুষ নিচতলায় নাইমেন না, যে যে অবস্থায় আছেন এই অবস্থায় থাকেন, আল্লাহরে ডাকতে থাকেন। পুরা লঞ্চের ভিতরে কান্নার রোল পড়ে গেছে। আহারে নদীতে জ্বর উঠা গেছে, লঞ্চটা আর বাঁচবে না, বাঁচবে না, লঞ্চটা ডুবিয়া যাবে এমন একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছে। হঠাৎ করে রিপন মায়ের টেলিফোন করছে, ও মা আমার নিজের কামাইয়ের টাকা দিয়া 2টা কাপড় কিনছি রে মা। ও মা নদীতে জ্বর উঠা গেছে রে মা, মনে হয় কাপড় 2টা তোরে আমি পরাইতে পারবো না, পারবো না। মা কারে বলে রে ভাই, মা একটা চিৎকার মাইরা বলে বাবা রে এটা আমারে কি শুনাইলি? ও বাবা তুই কোন নদীতে আসো? আমি মা এখনই আইতাছি রে বাবা। কিছুক্ষণ পর আবার টেলিফোন করছে, মা গো আমার দুধের ডাবিটা সাইরা দিস রে মা। ও মা মাস্টার এলান কইরা দিছে লঞ্চটা ডুবিয়া যাইব রে মা, মা আমার দুধের ডাবিটা সাইরা দে রে মা। কথা বলতে বলতে হঠাৎ করে আর কথা আসে না বাবা। আহারে মা একটা চিৎকার মাইরা মা পাগলের মতো হয়ে গেছে। ওই সুরেশ্বর নদীর ঘাটে আইসা, সখীপুরের ঘাটে আইসা মা দুঃখিনী নদীর পারে চিৎকার মারা শুরু করছে। এই দিক দিয়ে লঞ্চটা তো ডুবিয়া গেছে বাবা, 300 জন যাত্রী নিয়া। আহারে ডুবুরি বাইরা যখন ওই লাশগুলা বের করতেছিল, ওই লিপনের লাশটা যখন বের করছে একদিন পরে, পকেটের ভিতরে আইডি কার্ডে ঠিকানা পাইয়া সেনাবাহিনীরা লাশটা নিয়ে সখীপুর রওনা হয়ে গেছে। আহারে দুর্গন্ধ শুরু হয়ে গেছে। ওই লাশের দুর্গন্ধে সব মহিলারা নাকে কাপড় দিয়ে আসে, কেউ লাশটার কাছে আসতে চায় না, কাছে আসলেও নাকে কাপড় দিয়া দুর্গন্ধের কারণে। এরপরে লাশটা দেখতে আসে, আর মা কারে বলে জানো, ওই পচা লাশটা দুর্গন্ধ লাশটা রে মা দুঃখিনী একটা দৌড় মাইরা পচা লাশটা জোরে দইরা ঠোঁটের ভিতরে চুমুকার বলে বাবা রে কি কাপড় কিনলি রে বাবা? আমি মায়ের পরানোর আগে তুই সাদা কাপড় পরলি রে বাবা। ওই যে মার মাথার তারটা ছিঁড়া মা পাগল হয়ে গেছে রে ভাই। মা কারে বলে রে ভাই, যেই মা 10 মাস 10 দিন তোমারে আমারে গর্বে রাখছে। আহারে তুমি আর আমি ছোট্টবেলা প্রস্রাব পায়খানা করলে সবাই নাকে কাপড় দিল, মায় নাকে কাপড় দেয় না। কেমনই মায়েরে কষ্ট দাও। বলার একটা কলাঙ্গার সন্তান রে দেখলাম, আহারে বাবারে জবাই করছে। পুলিশ জিজ্ঞেস করে কেন জবাই করলি? বলে আমি যেই গেমস খেলি আমার বাবা বিরোধী হয়ে দাঁড়াইছে, আমার বাধা হয়ে দাঁড়াইছে, এই জন্য বাবারে দুনিয়া থেকে শেষ করে দিলাম। ও আমার যুবক ভাইরা, তোদের যাদের মা আছে রে ভাই, তোর জান্নাত তোর ঘরের ভিতরে আছে। আমি শরীয়তপুরি তোর পা ধরে বলে যাই, আজকে বয়ান শেষ হইলে একটা দৌড় দিয়ে আগে ঘরের ভিতরে যাইয়া মার হাতটা ধইরা বলবি, মা গো মনিরুল ইসলাম শরীয়তপুরি বলছে তুমি আমারে মাপ না করলে আমার আল্লাহ আমারে মাপ করব না, তুমি আমারে মাপ না করলে আমার নামাজ রোজায় কাজ হইব না। ও মা দাও না আমারে মাপ কইরা। তোমাদের যাদের বাবা আছে আজকে বাড়িতে যাইয়া বাবার হাতটা ধরে ধরবা, বলবা বাবা কত কষ্ট তোমারে দিছি রে বাবা, ও বাবা তুমি আমারে মাফ করে দাও। এই যে সভাপতি সাহেব বসে বসে কান্দে, বাবার কথাটা মনে পড়ে গেছে। আমি যেই বাসায় খাবার খাইলাম ওই যে মেম্বার আমারে শুনাইলো 88-তে বাবারে হারাইছে, এরপরে আর বাবার চেহারাটা তো দেখতে পারে নাই। এই ময়দানে তোমরা যারা বাবা হারায় ফেলছো, এই ময়দানে তোমরা যারা মা হারায় ফেলছো, তোমরা কার কাছে মাপ চাইবা? তোমরা এখন বসে বসে কাঁদবা আর বলবা মালিক রে আমার মায়েরে মাফ করে দাও,
আমার বাবারে মাফ করে দাও। এইভাবে চোখের পানি দিয়া যদি মা বাবার জন্য দোয়া করতে পারো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এইভাবে যদি মা বাবার জন্য দোয়া করো, সন্তানের চোখের পানি পড়তে দেরি, মা বাবারে আল্লাহ মাফ করতে দেরি করব না। সবাই হাত দুইটা উঠাইয়া মাথাটা নিচের দিকে দিয়া চোখের পানি জড়াইয়া গলা ফাটাইয়া আল্লাহর একটা ডাক দেন তো, ইয়া আল্লাহ। হাত দুইটা টান টান করেন, টান টান করেন, মাথাটা নিচের দিকে দিয়া চোখের পানি মুইছো না বাবা, চোখের পানি মুইছো না, আল্লাহরে ডাক দাও না আল্লাহ। এ গলা ফাটা ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, এ ডাকতে থাকো, ডাকতে থাকো। এই গভীর রাত্রে ডাক ফিরাইব না আল্লাহ, ডাক দাও আল্লাহ। নিজের হাতে বান্দা তুমি মাওলা বানায়া কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া, সকলের দরজা হইতে মাওলা ফিরিয়া, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আল্লাহ ভাঙ্গুয়া মধ্যবারের মাহফিলকে তুমি কবুল করো আল্লাহ। কবরবাসীদের কবরগুলা জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। এলাকার প্রতিটা প্রবাসীরে তুমি কবুল করে নাও আল্লাহ। যুবকদেরকে তোমার কাছে রাইখা গেলাম, কবুল করে নাও। চিৎকার মেরে বলেন আমিন।